আচ্ছা, এই আসসালামু জহিরুল ভাই, আলাইকুম। জি ভাই। হ্যাঁ আচ্ছা, আপনার এখানে কি 10 মিনিট করে করা নাকি যতক্ষণ ইচ্ছে করা যাবে? ল্যাপটপ বা পিসিতে তো দশ আমার মিনিট বা একটা থাকে। স্টোরেজে আমি যেহেতু ওভিএস দিয়ে ওপেন সোর্স ব্রডকাস্টিং আপনার সফটওয়্যারের মাধ্যমে করতেছি, আনলিমিটেড করা যাবে, বাট 2 ঘন্টার বেশি হলে এটা আপনার এডিট করতে প্রবলেম হবে আর কি, যখন না আপনি না, এটা। ক্লাস 2 ঘন্টা হবে না, আনলিমিটেড করে দেন, এটা 1 ঘন্টা এরকমই হবে বা দেড় হ্যাঁ, হ্যাঁ, ঘন্টা আনলিমিটেড আছে, অলরেডি আনলিমিটেড দেওয়া আছে ফাংশন থেকে। তো এখান থেকে দেখা গেছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি জি, ওটা আচ্ছা, জানাই দিলাম। নতুন ওকে করে ভাই, আবার শুরু করি, থ্যাংক ইউ। নতুন করে, ওকে তাইলে ভাই। ইউসুফ ভাই আমরা শুরু করেন। 100 ওকে জনের ভাই, শুরু সাথে করেন। ক্লাস করতে 100 জনের বেশি জয়েন করতে পারি না। পরে এখানে 300 থেকে 400 মানুষ একসাথে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু 100 জনের বেশি জয়েন করতে পারতেছে না। যারা বাকিরা জয়েন করতে পারেন নাই তারা হচ্ছে ক্লাস রেকর্ডটা দেখে নিবেন। আর সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে XYZ সম্পূর্ণ যে কোর্সটা আপনাদের জন্য বিনামূল্যে এটা কাজ করতেছি বন্ধু করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের আচ্ছা, ইরুদুরি ভাই। এজন্য জি ভাই। ওনার জন্য আমাদেরকে এভাবে সহযোগিতা করে যায়। আচ্ছা, আচ্ছা, আজকের যে টেক্সট বুক লেসন 1 প্রথম ক্লাস। আজকে যে প্রথমের উপরে দেখুন কালো করে লেখা আছে টপিকও, কাতাকানায় লেখা আছে কোনায় টপিকও। এটা টপিকও এর বাংলা ইংলিশ, এটা ইংলিশে লেখা আছে টপিকও, আর এর কাতাকানায় লেখা টপিকও, এটা হবে টপিক আর কি, টপিক মূলত। আর এরপর হচ্ছে হাজিমে তেনু নিহঙ্গো, মানে জাপান শুরুর জাপানি ভাষা। এখন হাজিমেতে হচ্ছে লেখা শুরুর বা প্রাথমিক বা প্রথমের, আর নিহঙ্গ হচ্ছে লেখা জাপানি ভাষা। তাহলে প্রথমে জাপানি ভাষা। আজকের হচ্ছে টপিক এটা। লেসন 1 1 নম্বরের হেডলাইনটা কি আছে? ওহায়ু গোজাইমাস। এই ওহায়ু গোজাইমাসটা হচ্ছে লিগা এর বাংলা হচ্ছে শুভ সকাল। আর এটা যখন আপনার সকালবেলা কাউকে দেখা হয় বা গ্রিটিংস করার সময় ব্যবহার করে, আইসাচ্চু শুভেচ্ছা বিনিময় করার সময় একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন সেক্ষেত্রে এটা বলা হয় যে ওহায়ু গোজাইমাস। এটা অনেকটা যেমন সালাম, নমস্কার, এমন টাইপের আর কি। এমন টাইপের যখন একজন একজনের সাথে দেখা হয় তখন সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটার এক্সাক্ট অর্থ হচ্ছে ওয়াহিউ গোজাইমাস, মানে শুভ সকাল। আর এখানে শুধু ওহায়ু, এই যে শুধু ওহায়ু মানে শুভ সকাল, কিন্তু গোজাই মাস যে শব্দটা আছে এই দ্বিতীয় অংশটা, এই গোজাই মাসটা হচ্ছে ভদ্র হিসাবে ব্যবহার করেছে এখানে, পোলাইটলি। এই শব্দটাকে আরো বেশি পোলাইটলি করার জন্য এই গোজাই মাসটা ব্যবহার করা হচ্ছে। শুধু ওহাইউ বললেও হয়। এটা হচ্ছে লিখে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা জুনিয়রদের সাথে ওহাইউ ব্যবহার করা হয় আর কি, একটু কম ভদ্র। আচ্ছা, আমরা যে বক্সের ভিতরে যাই, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এই জায়গায় একটু যাই, আমরা দেখি আনাতানু আপনার, মানে আনাতানু, আনাতা হচ্ছে আপনার নু পার্টিকেল, তাহলে আনাতানু আপনার বুগু, এই বুগু হচ্ছে লিগিয়া মাতৃভাষা। আচ্ছা, এনে যে হা ছিল, আমরা কি ছিলাম যে হাহা হচ্ছে লিগা মা, এই হাহা থেকে এসে গিয়ে এনে হচ্ছে শুধু একটা আছে হা। হার উপরে তেন তেন লাগাই দিছে বু। দেখুন কাঞ্জিটা হচ্ছে হাহার কাঞ্জি, মানে মায়ের কাঞ্জি দেওয়া আছে। হ্যাঁ, মায়ের কাঞ্জি দেওয়া আছে, তাহলে মায়ের, আর পরে যে কাঞ্জিটা হচ্ছে ভাষার কাঞ্জি, তাহলে মায়ের ভাষা, তাহলে মায়ের ভাষাই তো মাতৃভাষা, তাই না? তাহলে হচ্ছে বৌগু হচ্ছে লিগা মাতৃভাষা। দেওয়া, এটা হচ্ছে পার্টিকেল, দেওয়া হচ্ছে পার্টিকেল, ওয়া হচ্ছে পার্টিকেল। অনেকটা দেওয়ার যদি এক্সাক্ট অর্থ করতে যান তাহলে অনেকটা তাহলে এমন অর্থ প্রকাশ হয়। তাহলে তাহলে হচ্ছে আপনার মাতৃভাষা, তারপরে দেওয়াটা আমরা বাদ রাখলাম, কিন্তু এক্সাক্ট ওয়ার্ড এটা অর্থ হয় না। যদি করেন তাহলে সেক্ষেত্রে তাহলে হয়। তাহলে হিতুনি আত্মা তুকিয়া ওয়ারে ওয়াকারেরু তুকি। এখন দেখুন, হিতুনি আত্মা তুকি মানে মানুষের সাথে দেখা হওয়ার সময়। হিতু হচ্ছে লিগা মানুষ, আর আত্মা তুকি হচ্ছে, আত্মা হচ্ছে লিগা দেখা হওয়া, আর তুকি হচ্ছে লিগা সময়। তাহলে মানুষের সাথে দেখা হওয়ার সময় ইয়া আবার পার্টিকেল, এটা হচ্ছে এবং। ইয়া অর্থ হচ্ছে এবং। ওয়াকারেরু তুকি মানে পৃথক হওয়ার সময়। ওয়াকারেরু হচ্ছে লিগা পৃথক, আর তুকি হচ্ছে লিগা সময়। তাহলে পৃথক হওয়ার সময় দোন্না আইসাচ্ছু, মানে দোন্না হচ্ছে কোন ধরনের, আইসাচ্ছু হচ্ছে শুভেচ্ছা বিনিময় বা গেটিংস। তাহলে কোন ধরনের শুভেচ্ছা বিনিময় সে মাসটা করেন।
তাহলে পুরা বাংলাটা, প্রথম লাইনের পুরা বাংলাটা হইছে আপনার মাতৃভাষায় অন্য ব্যক্তির সাথে দেখা হওয়ার সময় এবং পৃথক হওয়ার সময় বা আলাদা আলাদা হওয়ার সময় কোন শুভেচ্ছা বিনিময় করেন। তারপর দ্বিতীয় লাইনে আছে জিকান ইয়া আইতে নিয়তে চিগাই মাসকা। এখন জিকান হচ্ছে লিগে সময়, ইয়া এবং আইতে আইতে হচ্ছে লিগে অপর পক্ষ আর নিয়তে মানে অনুযায়ী চিগাই মাসকা ভিন্ন কি, চিগাই মাসকা আলাদা কি বা ভিন্ন কি। তাহলে হচ্ছে সময় এবং অপর পক্ষ অনুযায়ী ভিন্ন কি, এই অর্থটা বলা হচ্ছে এখানে। পরে পুরো বাংলাটা, দুইটা লাইনের বাংলা আবার বলছি যেন আপনাদের মাথায় সহজে ঢুকে। আপনার মাতৃভাষায় অন্য ব্যক্তির সাথে দেখা হয়ে সময় এবং আলাদা হওয়ার সময় বা পৃথক হওয়ার সময় কোন ধরনের শুভেচ্ছা বিনিময় করেন, না শুভেচ্ছা বিনিময় করেন। সময় এবং অপর পক্ষ অনুযায়ী ভিন্ন কি, এই গেল। এখন আসুন আমরা কেন্দ্র পড়বো, 4টা কেন্দ্র আছে 1 নাম্বার লেসনে। প্রথম কেন্দ্রটা হচ্ছে কন্নিচিওয়া। এই কন্নিচিওয়া হচ্ছে লিখে শুভ দুপুর। আচ্ছা, এখন দেখুন কন্নিচি, এখন যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে কন্নিচি হচ্ছে এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে কন্নিচি মানে শুভ দুপুর। আর লাস্টে যে আছে এটা ওয়া, এটা অনেকে বলতে পারেন হা কেন হইলো না, এটা হচ্ছে পার্টিকেল হিসাবে বসছে। লাস্টে যে হাটা আছে এটা পার্টিকেল হিসাবে ওয়া হয়ে গেছে। তাহলে কন্নিচিওয়া মানে হচ্ছে শুভ দুপুর বা গুড মিড ডে। তারপরে আসুন 1 নাম্বার কিন্তু নিচে ছোট করে লেখা আছে হিতুনি আত্মাতুকি, মানুষের সাথে দেখা হওয়ার সময় আজ সচ্ছু শুরু কুতুকা দেখি মাস, মানে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আবার বলছি মানুষের সাথে দেখা করার সময় শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। এক লেখা আছে দেখুন, একটা পিঙ্ক কালার দিয়া কাইওয়া ও কি মাসু কথোপকথন শোনা যাক। এখন কাইওয়া, যে কাইওয়া হচ্ছে লিগা কথোপকথন ও পার্টিকেল আর কি মাসু মানে শোনা যাক। এখন হচ্ছে কি হচ্ছে লিগা শোনা, আর যে মাসু, মাসু শব্দটা দিয়ে অফার করেছে গ্রামার, এটা জানেন, যারা জানেন, যারা না জানেন না তারা না জানেন তারা জেনে নিবেন। এই যে মাসুর যদি এক্সাক্ট অর্থ করেন তাহলে এমন অর্থ হয় যে যাক, যাক। মাসু অর্থ কি যাক, এমন অর্থ প্রকাশ করতে পারেন। তাহলে কি মাসু শোনা যাক, কথোপকথন শোনা যাক। তারপরে তীর চিহ্ন দেওয়া আছে দেখুন এখানে, তীর চিহ্ন হিতুনি আত্মা তুকিনি, অন্য মানুষের সাথে, না মানুষের সাথে দেখা হওয়ার সময় আই স্বচ্ছ উশি মাস্কা, শুভেচ্ছা বিনিময় করছি, এমন অর্থ প্রকাশ করছি। তারপরে এক লেখা আছে দেখুন এখানে কিতে ই মাসু মানে শুনে বলা যাক। মানে কিতে হচ্ছে লিগা শুনে, আর ই মাসু ই হচ্ছে লিগা বলা, আর মাসু তো যাক, তাহলে শুনে বলা যাক। এটা হচ্ছে প্রথম লিসেনিং আমাদের, শুনে বলা যাক। এ দিয়ে দেওয়া আছে দেখুন, প্রথম যে একটা বক্সের ভিতর দেওয়া আছে অহায়ু গোজাইমাস মানে কি শুভ সকাল। এখন দেখুন প্রথমে আমি বলছিলাম অহায়ু মানে হচ্ছে লিগা শুভ সকাল, আর যে গোজাইমাস এটা হচ্ছে শব্দটাকে পোলাইট করছে, ভদ্র করছে, এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। কেউ যদি যাই না থাকেন তাহলে সেক্ষেত্রে বলতে পারেন আমার জানা মতে নির্দিষ্ট অর্থ নাই, এই জিনিসটার পোলাইট করছি। তাহলে ওহাই গোজাইমাস হচ্ছে শুভ সকাল। ভাই দেশের পোলাইট ফর্ম গোজাইমাস। হ্যাঁ, থ্যাংক ইউ। দেশের পোলাইট ফর্ম হচ্ছে লিখে গোজাইমাস। তারপরে এক আছে, তারপরে এদিকে যদি আমরা সি নাম্বারে যাই আমরা পাশাপাশি, যে কুনবানওয়া, এই কুনবানওয়া হচ্ছে লিখে শুভ সন্ধ্যা বা হ্যাঁ শুভ সন্ধ্যা। এই কুনবান হওয়া হচ্ছে শুভ সন্ধ্যা। কুনবান হচ্ছে এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে লিখে কুনবান মানে শুভ সন্ধ্যা, আর হচ্ছে ওয়া মানে হচ্ছে লিখে এটা পার্টিকেল হিসাবে আসছে, এটা হানায়া ওয়া হয়ে গেছে। তাহলে কুনবান ওয়া মানে শুভ সন্ধ্যা। দেখুন পিছনে চাঁদ দেখা যাচ্ছে, দুইজন মানুষ কথা বলছে, পিছনে একটু চাঁদ দেখা যাচ্ছে। তারপরে বি নাম্বার নিচে আছে দেখুন কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে হচ্ছে লিগা শুভ দুপুর। এখন কন্নিচিওয়া চি হচ্ছে লিগা আপনার শুভ দুপুর, আর ওয়া হচ্ছে পার্টিকেল হিসাবে, তাহলে একসাথে মিলে কন্নিচিওয়া মানে শুভ দুপুর বা গুড মিড ডে। এখন আপনার পিকচার দেখে আপনি চিনতে হবে যে কোনটা কোন রকম। প্রথমের যে পিকচারটা এটা দেখুন, সূর্যটা আছে এ নাম্বার, যে শুভ সকাল বলছি, এই সূর্যটা আছে দেখুন পিছনে, সবে মাত্র উঠতেছে। হ্যাঁ, সবে মাত্র সূর্যটা উঠতেছে, এই টাইমে বলা হচ্ছে। এই ছবি চিত্র দেখা যেত আপনি বুঝতে পারেন কোন সিচুয়েশনে কথা বলা হচ্ছে। আর দ্বিতীয় যে আছে বি নাম্বারটা যদি বলি, বি নাম্বারটা দেখুন দুইজনের মাঝখানে আছে সূর্যটা, দুইজনের মাঝখানে আছে।
এর জন্য হচ্ছে লেগে এটা কি শুভ দুপুর। আর 3 নাম্বার যে সি নাম্বারটা, এটা দেখুন রাত দেখা যাচ্ছে এবং ভাই মিউট করিয়া করুন, ভিডিও মিউট করুন ভাই। একজনের ভিডিও দেখা যাচ্ছে, আরেকজনের হচ্ছে লেগে চাঁদ দেখা যাচ্ছে, এর জন্য শুভ রাত্রি পরে ভাই নিশ্চয় যান। আচ্ছা, আমরা 2 লেখা আছে, এটা একটু পড়ি, এটা পড়লে জিনিসটা সুন্দর হবে আরো। দেখুন 2 লেখা আছে, দেখুন 1 থেকে 4 পর্যন্ত ইচিকারা ইয়ন এভাবে হয়। 1 থেকে 4 পর্যন্ত দেওয়া, এখানে দে পার্টিকেল, ও হইছে পার্টিকেল, একসাথে মিলে হইছে দেওয়া। এটার অর্থ এক্সাক্ট কেমন দাঁড়ায় যে তাহলে, 1 থেকে 4 পর্যন্ত যদি বলি তাহলে, তারপরে ধুমনা আইস হচ্ছে ও শীতেই মাস্কা, মানে কোন শুভেচ্ছা করবেন, কোন গেটিংসটা করবেন। দন্যা আইস হচ্ছে কোন ধরনের শুভেচ্ছা শীতেই মাস্কা মানে করবেন। তাহলে 1 থেকে 4 পর্যন্ত কোন ধরনের শুভেচ্ছাটা করবেন প্রশ্ন করছে। তাহলে 4টা পিকচার কোন গেটিংসটা তারা করতেছে। তারপর হচ্ছে নো, এখন এক ব্র্যাকেটের ভাবে বলতে নো আছে, নো এসে পার্টিকেল হিসাবে আছে। তারপরে কি এস থেকে সি কারা, এ থেকে সি পর্যন্ত কারা থেকে মানে এরাবি মাসু মানে বাছাই করা যাক, মানে এরাবি হচ্ছে লিগা বাছাই করা, আরবি মাসু করা যাক, তাহলে বাছাই করা যাক। তারপরে প্রথম দেখুন পিকচারটা দেওয়া আছে, এরা হচ্ছে দুজন স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, হয়তো বা শুভ সকালের কথা বলা হইতে পারে এমন, কিন্তু আমরা লিসেনিংটা না শুনলে এখানে বসবো না, আমরা নিচে যাই। এই জায়গাটা আমরা স্কিপ করবো, যখন লিসেনিং শুনবো তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। এখানে শুধু পিকচার দেখে আমরা কিছু বুঝবো না, পরে নিচে যান ভাই। হ্যাঁ, পিকচার দেখে কিছু বুঝবো না, এখানে যেহেতু কিছু লেখা নাই এই জন্য আমরা একটু নিচে যাব। যদি হিরাগানা কাতাগানা কিছু লেখা থাকতো বা কাঞ্জিতে, তাহলে আমরা এটা পড়তাম। নিচে যাই, নিচে যান, আরো নিচে যান। আচ্ছা, এটা পড়বো। আচ্ছা হ্যাঁ, আর একটু নিচে যান। এই যে 2 আছে দেখুন এখানে, যে 2 লেখা আছে পিঙ্ক কালার দিয়ে। এখন দেখুন হিতু তু আত্মা তু কিনি আইসাচ্ছু সীমাসু। তাহলে হচ্ছে হিতু তু হচ্ছে হিতু হচ্ছে লিখে ব্যক্তি, তু হচ্ছে লিখে সাথে, তু হচ্ছে পার্টিকেল, এর এক্সাক্ট অর্থ হবে কি সাথে। তাহলে মানুষের সাথে আত্মা তুকিনি মানে কি, আত্মা তুকিনি মানে হচ্ছে দেখা হওয়ার সময় আইসাচ্ছু সীমাসু মানে শুভেচ্ছা করা যাক। তো মানুষের সাথে দেখা করার সময় বা দেখা হওয়ার সময় শুভেচ্ছা করা যাক। তবে এক লেখা আছে দেখুন, তাহলে আমরা কোন সময় কোন শুভেচ্ছা বিনিময়টা করবো সেটা আমাদেরকে শিখাচ্ছে। 1 নাম্বারে দেখা দেওয়া আছে আশানু আইসাচ্ছু মানে সকালের শুভেচ্ছা। মানে আশা হচ্ছে সকাল, নু হইছে পার্টিকেল, আর আইসাচ্ছু মানে শুভেচ্ছা। তাহলে সকালের শুভেচ্ছা, সকালে আমরা কোন কোন শুভেচ্ছাটা জানাবো, কি বলবো সেই জিনিসটা আমরা শুনবো। আমরা যেমন সকালে নর্মালি গুড মর্নিং বলি, কিন্তু জাপানিরা কি বলে সকালবেলা সেটা আমরা শিখবো। প্রথমে দেওয়া আছে দেখুন অহায়ু গুজাইমাস মানে হচ্ছে শুভ সকাল। আর সেম টাইম কেউ যদি অহায়ু গুজাইমাস বলে এর প্রতি উত্তরে আপনিও কি বলবেন যে অহায়ু গুজাইমাস। যেমন অনেকটা আপনাকে বললো সকালবেলা গুড মর্নিং, এর প্রতি উত্তরে আপনি কি বললেন যে গুড মর্নিং, বিষয়টা এমন। দ্বিতীয় আবার দেখুন যে অহায়ু, এটা হচ্ছে শুভ সকাল। এরপর এর পাশে আছে অহায়ু, অহায়ু এটা শুভ সকাল। এখন নিচেরটা যে আছে এটা হচ্ছে একটু কম ভদ্র, একটু মানে এটা হচ্ছে একটু অভদ্র আর কি, অভদ্র বন্ধু বান্ধব অথবা জুনিয়রদেরকে এভাবে ব্যবহার করা হয়। আর প্রথম রয়েছে পোলাইটলি, দুইটার অর্থই কি আপনার শুভ সকাল বা গুড মর্নিং পরে ভাই। তো এই হচ্ছে সকালের আমাদের এখন পড়বো আমরা ইউরুনু আইসাচ্ছু দুপুরের। হ্যাঁ হিরুনু আইসাচ্ছু, তাহলে হচ্ছে দুপুরের গেটিংসটা। দুপুরে আমরা কি বলবো, তাহলে হিরু হচ্ছে লিগা দুপুর, আর নো পার্টিকেল আইসাচ্ছু হলো শুভেচ্ছা। তাহলে দুপুরের শুভেচ্ছাটা কি বলবো, কন্নিচুয়া। কন্নিচুয়া হচ্ছে শুভ দুপুর বা গুড মিড ডে। তাহলে এর প্রতি উত্তরে কি বলবো, কন্নিচুয়া। এখন হচ্ছে লিগা আমি বললাম কন্নিচুয়া, আপনি বলেন ওহায়ু গোজাইমাস, তাহলে কিন্তু হবে না। কিন্তু যে যেটা বলে এই শুভেচ্ছার বিনিময় সে তার প্রতি উত্তরে ওইটাই আনসার দিতে পারে, লিসেনিং এমন থাকতে পারে। এই জন্য জিনিসটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো কন্নিচিওয়া বলে এর প্রতি উত্তরে আপনি কন্নিচিওয়াই বলবেন, শুভ দুপুর। তারপর 3 ইউরুনু আইসাচ্ছু হচ্ছে কি রাতের শুভেচ্ছা। তাহলে এখন হচ্ছে ইউরো হচ্ছে লিগা রাত, আর আইসা হচ্ছে শুভেচ্ছা। তাহলে রাতের শুভেচ্ছা, রাতের বেলা আমরা কিভাবে বলবো শুভেচ্ছা দিব, এটা হচ্ছে কোন বা নোয়া মানে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি এমন বোঝায়। কিন্তু শুভরাত্রির জন্য আলাদা আছে, এটা শুভ সন্ধ্যা বোঝায়। তাহলে কোন বা নোয়া মানে শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং, ইংলিশে বললে গুড ইভিনিং বাই। তারপর নিচে যান, এগুলো লাগে না, এই যে নিচে যা আছে 1 2 3 এগুলো লাগে না, এগুলো না পড়লো স্ক্রিপ্ট করলেও চলে।
তারপরে 2 নাম্বার কেন্দ্রতে আমরা আসি। এর উপরে হেডলাইনটা পড়তে হবে। 2 নাম্বার কেন্দ্র হেডলাইনটা পড়তে হবে। আচ্ছা 2 নাম্বার কেন্দ্র হচ্ছে অসাকি নিশিত সুরে সীমাস, মানে আগে বিদায় নেওয়ার জন্য দুঃখিত। এখন দেখুন যে ও হচ্ছে সম্মান অর্থে আইছে সাকি, সাকি মানে হচ্ছে আগে, পূর্বে, সামনে, আবার নিয়ে এসে কি পার্টিকেল। তাহলে মূল যে ওয়ার্ডটা, এখন যারা একবার নতুন আসুন তাদের জন্য বলেছে, ও হচ্ছে লিখে সম্মান অর্থে বলা হয়েছে। হ্যাঁ, ও অথবা গু, এই দুইটা শব্দ যখন শুরুতে বসে তখন ভাববেন এটা এর নির্দিষ্ট কোনো অর্থ না, এটা আগের শব্দ, মাঝখানে যে শব্দটার সাথে ওই শব্দটারে ভদ্র করছে এবং পোলাইট করার জন্য ব্যবহৃত হয়। এখন ও হচ্ছে লিখা পোলাইট হিসেবে ব্যবহার করার জন্য বলেছে ও। আর হচ্ছে সাকি, সাকি এক্সাক্ট ওয়ার্ড, মেন ওয়ার্ড হচ্ছে লিখা সাকি, সাকি মানে হচ্ছে লিখা সামনে বা আগে। এখন আমরা আগে বলবো নি পার্টিকেল। তো ওসাকি নি আগে, আর শীতছরে সীমাস মানে কি বিদায় নিচ্ছি, আর শীতছরে সীমাস মানে বিদায় নিচ্ছি। তাহলে ওসাকি নি শীতছরে সীমাস মানে আগে বিদায় নিচ্ছি। তারপর আছে এই আপনার 2 নাম্বার কিন্তু দেখুন, মানে নিচে লেখা আছে ছোট ছোট কইরা, এটা দেখুন, হিতুনি ওয়াকারেরু তুকি আইসাতসু সুরুকুতুগা দেকেরু। এখন হিতুতু ওয়াকেরুরু, মানে হিতুতু হচ্ছে মানুষের সাথে, ওয়াকেরুরু তুকি মানে হচ্ছে লিখে পৃথক হওয়ার সময়। এখন ওয়াকেরুরু মানে হচ্ছে পৃথক হওয়া, ওয়াকারেরু হচ্ছে পৃথক হওয়া, আর তুকি হচ্ছে সময়, মানুষের সাথে পৃথক হওয়ার সময়। তাহলে শুভেচ্ছা বিনিময় করতে পারা। আচ্ছা কোন ধরনের, আমরা তাহলে এতক্ষণ এখন প্রথম শিখলাম হলো সকালে কি বলবো, দুপুরে কি বলবো এবং রাতে কি বলবো। এটা প্রথম কিন্ডু গেছে। এখন দ্বিতীয় কিন্ডুতে বলছি কি যে যখন বিদায় নিব, দুইজন মানুষ একসাথে দেখা হয়েছে, কথাবার্তা শেষে যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিব, তখন আমরা কোন কথাগুলো বলবো সেটাই এখানে বলা হবে, আমাদেরকে শিখাবে। এখানে ওয়া কেরুরু মানে হচ্ছে লিগা, ওয়া কারেরু হচ্ছে বিদায় নেওয়া বা পৃথক হওয়া এমন অর্থ প্রকাশ করে। আচ্ছা তারপরে পিঙ্ক কালার লেখা আছে কাইওয়া ও কিকি মাসু, কথোপকথন শোনা যাক। তো আর তীর চিহ্নটা দেওয়া আছে দেখুন ছোট করে, হিতু তু ওয়া কেরু ওয়া কারেরু তুকিনি আইস তাৎসু শীতেই মাস, মানে মানুষের সাথে পৃথক হওয়ার সময় শুভেচ্ছা করা বা শুভেচ্ছা বিনিময় করা। 1 থেকে 4 পর্যন্ত দেওয়া দুন্না আইসাচ্চুসি মাস্কা, কোন ধরনের শুভেচ্ছা করবেন। 1 থেকে 4 পর্যন্ত 4টা পিকচার দেওয়া আছে, কোন ধরনের শুভেচ্ছাই করবেন। আবার আ হইছে কাটাকানা, আ থেকে কু পর্যন্ত, এটা কু, এটা মানে সিরিয়াল দিছে আ ই উ এ উ। হ্যান্ড রাইজ করছি, মেবি কিছু বলবে। আচ্ছা একজন হ্যান্ড রাইজ করছে, কিছু বলবেন কি, বলেন তো হ্যান্ড রাইজ করছেন কে ভাই? ভাই যে হ্যান্ড রাইজ করছেন, হাত তুলছেন, একটু বলবেন, কিছু বলবেন নাকি? আচ্ছা যদি বলেন। ওই যে কন্নিচুয়া যেটা বলছিলেন, ওইটা তো দুপুরে আগে থেকে ব্যবহার করা যায় বা সবসময় হাই হ্যালোর মতো ব্যবহার করা যায়, ঠিক আছে? এই জন্য এখানে এখানে কিন্তু হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে লেখা আছে সুন্দর করে স্পষ্ট যে দুপুরের হিরুনু আইসাচ্ছু, মানে হিরুনু আইসাচ্ছু মানে কি দুপুরের, দুপুরের গেটিংস। তো দুপুরটা কোন টাইমে হয় এটা আপনারা একটু ধরে নেন, কোন কোন টাইমে দুপুর বলা হয়, এখন তো এক্স্যাক্টলি স্পষ্ট ভাবে বলা হয়েছে। যে ওইটা আপনি পাশাপাশি এটা জানাতে পারেন যে ওইটা হচ্ছে ফ্রেন্ডদের ক্ষেত্রে সবসময় ইউজ করা যায়। আচ্ছা আপনি কি কোনো এজেন্সির লোক নাকি, বা আপনার কোনো কোচিং সেন্টার আছে নাকি? না 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 আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি কোনো এজেন্সির লোক বা কোনো কোচিং সেন্টারের লোক আর কি। যেহেতু আমরা অনেকে আছে যে ফ্রিতে পড়াইতেছি, এর জন্য দেখা গেছে তাদের স্টুডেন্টও কমতে পারে বা কোনো কিছু হইতে পারে, এর জন্য হয়তো অনেকেই এমন 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 টাইপের কিছু লোক আছে বুঝছেন, মানে তাদের সহ্য হচ্ছে না জিনিসটা। তা আপনি যেটা বলছেন ঠিক আছে যে অন্য টাইমে বলা যায় কিনা, অন্য টাইমে বলার জন্য যেমন সকালে বলার জন্য তো একটা আছে, আবার রাতে বলার জন্য আরেকটা আছে, আর দুপুরে বলার জন্য এটা দেওয়া আছে। এই জন্য কিন্তু আমরা বইয়ে যেভাবে আছে আমরা এভাবে শিখি আর কি আপাতত। আর এর থেকে বেশি যদি শিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নিজস্ব গবেষণা করতে হবে, আইনস্টাইনের মতো আমরা গবেষণা করবো পাশ করার পর ইনশাল্লাহ যেটি। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা তারপরে হচ্ছে আ থেকে কু পর্যন্ত। তারপরে হাইরু আইসাচ্ছু মানে কি, হাইরু মানে হচ্ছে প্রবেশ করা, আর 140 শুভেচ্ছা বিনিময়। তাহলে প্রবেশ করার শুভেচ্ছা বিনিময়টি কি, এ থেকে জি কারা এরা বিমর্ষ বাছাই করো। তাহলে এ থেকে জি পর্যন্ত পিকচার দেওয়া আছে, সেই পিকচারটি কি বাছাই করার কথা বলা হচ্ছে।
এখানে মাঝখানে যদি হাইরু বলি তাহলে মানে হাইরু মানে ছিল প্রবেশ করা। এটা মনে রাখবেন কিভাবে, যে হাইরু যে প্রবেশ করা, এটা মনে রাখার যদি সূত্র বলি তাহলে হচ্ছে লিখা হাইরুটে প্রবেশ করা, এভাবে মনে রাখতে পারেন যারা একেবারে নতুন। তাহলে পুরো বাংলাটা আবার বলি, 1 থেকে 4 পর্যন্ত কোন ধরনের শুভেচ্ছা করবেন? আ থেকে কুনি প্রবেশ করে, মানে আ থেকে কু এই যে সংখ্যা দিতে, এই সংখ্যা দিয়া মানে প্রবেশ করার শুভেচ্ছাটি, এই শুভেচ্ছাটি এ থেকে জি পর্যন্ত বাছাই করা যাক। তারপরে নিচে ভাই পিকচারে যেহেতু কিছু দেওয়া নাই, আমরা নিচে যাই ভাই। জহির ভাই, আচ্ছা এখানে এ দেওয়া আছে, দেখুন এতে দেওয়া আছে যা মাতা। এই যা মাতা হচ্ছে লিগা শুভ, যা মাতা হচ্ছে লিগা শুভ বিদায় বা গুড বাই বলা যায়। অথবা এখন যদি আরো সুন্দর করে বলি, মানে যা হচ্ছে লিগা তাহলে, আমরা করছি কি যা মানে তাহলে আর মাতা মানে আবার, তাহলে আবার এমন অর্থ প্রকাশ হয়, কিন্তু না, এখানে এভাবে না বললে আমরা একটু সুন্দর ভাবে বলবো যা মাতা মানে শুভ বিদায় বা গুড বাই বা বাই বাই, এমন অর্থ প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে লিগিয়া বি নাম্বার ও ইয়াসুমি। ও ইয়াসুমি মানে হচ্ছে গুড নাইট। এটা যখন আপনি রাতের বেলা যখন গুড নাইট জানাবেন কাকে, কাউকে শুভরাত্রি জানাবেন, তখন সেক্ষেত্রে হচ্ছে লিগা ও ইয়াসুমি ব্যবহার করা হবে। এখন ও হচ্ছে সম্মান অর্থে, এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে লিগা ইয়াসুমি। ইয়াসুমি হচ্ছে লিগা এক্সাক্ট ওয়ার্ড, ও হচ্ছে সম্মান অর্থে আসছে। তাহলে ও ইয়াসুমি হচ্ছে শুভ রাত্রি, বিদায় নেওয়ার সময় রাতে। সি নাম্বার ও ইয়াসুমি নাসাই। এই ও ইয়াসুমি নাসাই হচ্ছে লিগে শুভরাত্রি। এখন বি নাম্বার হচ্ছে লিগে যেটা, এটা হচ্ছে লিগে একটু কম ভদ্র, একটু অভদ্র, অভদ্র বলবো না, এটা একটু কম ভদ্র বলবো বা ফ্রেন্ড সার্কেল বা জুনিয়রদের সাথে। আর সি নাম্বার যেটা, এটা হচ্ছে পোলাইটলি। সি নাম্বার যে নাসাই শব্দটা দেখুন, ও ইয়াসুমির সাথে নাসাই শব্দটা যে যোগ করছে, এটা জিনিসটা পোলাইট করছে। তাহলে ও ইয়াসুমি নাসাই মানে ভাই চলে গেছে ভাই, কিছু বলবেন? হ্যাঁ, ফর্মাল ইনফর্মাল আচ্ছা আচ্ছা, ফর্মাল আর ইনফর্মাল বললে চলবে, ঠিক আছে। জিনিসটা রান্না পেছে সহজ করে দিই। হ্যাঁ হ্যাঁ, একটু ইয়াদ যান, বয়ে যান। আচ্ছা, তাহলে এই থেকে ফর্মাল হচ্ছে লিগে ওয়াসুমি নাসাই, আর একটু ইনফর্মাল হচ্ছে লিগে বি ওয়াসুমি। তারপরে আসুন আপনার ডি নাম্বারে শীত সুরে সীমাস। এই শীত সুরে সীমাস মানে শুভ বিদায় বা বিদায় নিচ্ছি, এমন অর্থ প্রকাশ। এখন দেখুন এ নাম্বার যে আমরা কইরাইছি যা মাতা, এই যা মাতা হচ্ছে লিগে শুভ বিদায়, আবার ডি নাম্বার যে আছে শীত সুরে সীমাস, এটাও শুভ বিদায়। দুইটার অর্থ কি শুভ বিদায়। এই দুইজন হচ্ছে সেনুনেম, একজন আরেকজনের ভাই বলতে গেলে আপন ভাইয়ের মতো বলতে পারেন। দুইজনের উচ্চারণটা সেম হইলেও কিন্তু বাংলা অর্থ একই দাঁড়ায়। তারপরে ই নাম্বারে আসুন, অসাকিনি সিৎসুরে সীমাস মানে হচ্ছে আগে বিদায় নিচ্ছি। অসাকিনি একটু আগে বললাম, এটা হলো হেডলাইন ছিল। অসাকিনি হচ্ছে আগে, আর শীতসুরে সীমাস মানে বিদায় নিচ্ছে। তাহলে আগে বিদায় নিচ্ছে। অনেকে কি করে শীতসুরে সীমাস আর অসাকিনি শীতসুরে সীমাসের মধ্যে পেস লাগাবেন না কখনো। তাহলে শীতসুরে সীমাস মানে শুধু বিদায় নিচ্ছি, আর অসাকিনি শীতসুরে মানে আগে বিদায় নিচ্ছি, আর অসাকিনি মানে আগে। তারপর এক নম্বরে আসুন, অস্বকারে সামা। এই অস্বকারে সামা হচ্ছে লিগে আপনার আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। অস্বকারে সামা আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। আর জি নাম্বার অস্বকারে সামা দেশিতা, আপনার কঠোর পরিশ্রম করেছেন এর জন্য ধন্যবাদ। এটা হচ্ছে অতীত হয়ে গেছে। হ্যাঁ দেখুন লাস্টে দেশিতা দিয়ে এই জিনিসটার অতীত করে গেছে। আপনি কঠোর পরিশ্রম করেছেন এর জন্য ধন্যবাদ, এটাও একটু পোলাইট। আর অস্বকারে সামা মানে হচ্ছে ইমপোলাইট। আশা করি বুঝতে পারছেন। পরে ভাই আচ্ছা, 2 নম্বরটা আমরা একটু পড়ি। হ্যাঁ, 2 লেখা আছে দেখুন, তারপরে ছোট ছোট করে 2টা লাইন আছে, এই জিনিসটা আমরা একটু পড়ি। ইরাসুতু ও মিনাগারা। যে ইরাসুতু হচ্ছে লিগে আপনার চিত্র বা অঙ্কন, হ্যাঁ, বা পিকচারও বলতে পারেন, এমন আর কি। ইরাসুতু হচ্ছে লিগা চিত্র ও পার্টিকেল, আর মিনাগারা মানে দেখতে দেখতে বা দেখার পাশাপাশি। মি হচ্ছে লিগা আর নাগারা, নাগারা হচ্ছে লিগা পাশাপাশি, এমন অর্থ প্রকাশ করে। তাহলে দেখার পাশাপাশি মই ইচ্ছুদু কি কি মাস আরেকবার শোনা যাক, শোনা যাক। মই ইচ্ছুদু মানে আরেকবার, আর কি কি মাসও শোনা যাক। তাহলে চিত্র দেখার পাশাপাশি আরেকবার শোনা যাক। তাহলে লিসিং হচ্ছে আপনার 1 নাম্বার লেসন 10 থেকে 13 পর্যন্ত, তাহলে 3টা লিসেনিং আমাদেরকে শোনাবে।
এই পিকচারের সাথে মিলাইতে হবে আমাদের লিসেনিংটা বা প্রশ্নের সাথে। তারপরে নিচে দেওয়া আছে দ্বিতীয় লাইনে নো পার্টিকেল, নো থেকে আবার এ থেকে জি নু আইসাচ্ছু শুভেচ্ছা বিনিময় দোন্না তুকিনি দোন্না সুকাউ তু ও মুইমাস্কা, মানে কোন সময় ব্যবহার করবেন এটা মনে হচ্ছে। তাহলে এখন আবার যদি বলি, তাহলে দোন্না তুকি কোন সময়, শুকাও, শুকাও মানে হচ্ছে ব্যবহার করা, আর তু মুইমাস মানে মনে করেন। তাহলে কোন সময় ব্যবহার করবেন মনে করেন এই শুভেচ্ছাটা। তার প্রথমে আমরা যাই পিঙ্ক কালারের 2 লেখা আছে যে এই জায়গায় যাই দেখি হেতু তু ওয়া 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 কারেরু তুকিনি আইসাচ্ছু ও শিমাসু, মানে অন্য ব্যক্তির সাথে পৃথক হওয়ার সময় শুভেচ্ছা বিনিময়। তাহলে আমরা যে মানুষের সাথে থেকে আলাদা হব, যে আলাদা হওয়ার সময় আমরা কোন ধরনের শুভেচ্ছাটা করব বা গ্রিটিংসটা করব সেটা আমরা দেখবো, এখন শিখবো। এক লেখা আছে দেখুন ওয়া কেরুরু আইসাচ্ছু, মানে ওয়া কেরুরু আইসাচ্ছু হচ্ছে পৃথক হওয়ার শুভেচ্ছা। তো ওয়া কেরুরু মানে আলাদা হওয়া বা পৃথক হওয়া। এখন ভিতরে দেওয়া আছে দেখুন যা মাতা, এই যা মাতা মানে একটু উপরে 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 নিচে যাবেন, অর্ধেক দেখা যাচ্ছে না ভাই, জুর ভাই। এই জামাতা সামনে আরো ইন্টারেস্টিং আরো মজার কিছু আছে, ওয়েট করেন। অত শুরু করলাম তো, আরো মজার মজার অনেক সুন্দর ভাবে পড়ানো হবে এবং হচ্ছে লিগে আরো মজা করে পড়ানো হবে এবং ওয়ার্ড মিনিং এর আলাদা টেকনিক দেওয়া হবে, মনে রাখার টিপসও দেওয়া হবে ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। আচ্ছা, এই জামাতা হচ্ছে লিগে শুভ বিদায়, এর পরিপক্ষতে সে আবার বলছে জামাতা মানে শুভ বিদায়। তারপরে হচ্ছে শীতছড়ে সীমাস, এটা হচ্ছে কি শুভ বিদায়, এর পরিবর্তে কি শীতছড়ে সীমাস বলা হচ্ছে। তাহলে দুই ভাবে যে যেভাবে বলে তাকে সেভাবে আনসার দিতে হয় বা উত্তর দিতে হয়, দুইটাই শুভ বিদায়। তারপরে আসুন, মানে এটা কি বলা হচ্ছে, মানে পৃথক হওয়ার সময় দুইজনের থেকে যখন আলাদা হবেন, একজন আরেকজন কাছ থেকে যখন পৃথক হবেন চলে যাবেন, তখন এই শব্দটা ব্যবহার করবেন, এই দুইটা শব্দ হয়তো জামাতা ব্যবহার করবেন না শীতছড়ে সীমাস ব্যবহার করবেন। দ্বিতীয় আসুন ভাই, একটু উপরে যান, মানে ইয়াটা উপরে নেন, নিচে যান। হ্যাঁ, দুই নম্বরে লেগেছে শুকুবাদে আইসাচ্ছু, শুকুবাদে নু আইসাচ্ছু। এখন শুকুবা হচ্ছে গিয়া আপনার কোর্স পরিচালনার জন্য ধন্যবাদ, কিন্তু এটা বলে নাই যে অসাকিনি শীতছড়ে সীমাস, এর প্রতি উত্তরে আগের মতো কিন্তু বলে নাই যে অসাকিনি শীতছড়ে সীমাস, কিন্তু না, সে চলে যাচ্ছে, সে বলছে সে বলতেছে কি যে আমি আগে চলে যাচ্ছি, এর পরিবর্তে কি যারা কাজ করতেছে তারাও কি বলবে যে আমি আগে চলে যাচ্ছি, না এমন হবে না। এর প্রতি উত্তরে কি বলা হবে, অসুকারে সামা দেশিতা, আপনি যে কঠোর পরিশ্রম করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ, এখন সাবধানে যান বা স্বাচ্ছন্দ্যে যান, এমন। তাহলে হচ্ছে এইটার প্রতি উত্তরে কি বলতে হয়, এই জিনিসটা আপনারা মনে রাখবেন অবশ্যই। অসাকিনি শীতছড়ে সীমাসের প্রতি উত্তরে বলতে হয় কর্মস্থলে অস্বীকারের সমাদেশতা, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। একই কথা বারবার বলতেছি কেন, যেন মুখস্থ হয়ে যায় ক্লাসে ইনশাল্লাহ। তারপর যারা একেবারে একটু পুরাতন আছেন তাদের কাছে বিরক্ত লাগলো, কিছু করার নাই, কিন্তু আমরা সামনে যত যাব অ্যাডভান্স হবো, অনেক বেশি নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো। এখন ইউরুনু আইসাচ্ছু, এখন কি রাতের শুভেচ্ছা, এখন রাতের বেলা আমরা কোন শুভেচ্ছা বিনিময় করব। এখন ইউরো হচ্ছে লিখে রাত। এখন দেখুন প্রথম বক্সের ভিতরে ওয়াসুমি নাসাই হচ্ছে লিগিয়া শুভ রাত্রি বা গুড নাইট, এর প্রতি উত্তরে বলা হয়েছে ওয়াসুমি নাসাই। তাহলে একটাই ডিফারেন্ট পাইলাম কর্মস্থলে, খালি ভিন্নতা পাইলাম, আর বাকি সব কটা মিল পাইছি। তাহলে ওয়াসুমি নাসাই শুভরাত্রি। এখন অনেকে যদি মনে করেন যে ওয়াসুমি নাসাই একেবারে যে নাদান, যে কিছুই মানে এটা মনে রাখতে পারেন না, কিভাবে ওয়াসুমি নাসাই যে শুভরাত্রি এটা মনে রাখতে পারেন না, তাদের জন্য মনে রাখার সূত্র হচ্ছে লিখে জানেন, ওয়াসুমি নাসাই ও ইয়াসুমি রেনাসাই রাতের বেলা, এভাবে মনে রাখতে পারেন। কি বলছি যে ও ইয়াসুমি রেনাসাই, সুমি দেখুন লেখা আছে, তাহলে সুমি রেনাসাই কখন নাসাই, আপনি সুমিরে কখন নাচান, রাতের বেলা নাচান, এভাবে মনে রাখতে পারেন। তারপর হ্যাঁ, আমার লেসন শেষ হওয়ার পর আমরা ইয়েও করবো, ওই প্রশ্ন সলভ করবো এই লেসনের।
আর 3 নাম্বার হচ্ছে লিগিয়া 3 নাম্বার কেন্দ্রতে আসছি। 3 নাম্বার কেন্দ্র হচ্ছে আরিগাতো গোজাইমাস। অসংখ্য ধন্যবাদ। আমরা কথায় কথায় একজন একজনকে বলি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর জাপানি ভাষা হচ্ছে আরিগাতো গোজাইমাস। অসংখ্য ধন্যবাদ। এখন আরিগাতো হচ্ছে লিগা অসংখ্য ধন্যবাদ, আর যে গোজাইমাস দেশের পরিবর্তে আসছে। এটা জিনিসটা পোলাইট করছি। তাহলে আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। পরে 3 নাম্বার কিন্তু নিচে ছোট করে লেখা আছে দেখুন, হিতুনি ওরেই উ ইত্তারি ওয়ামা, এটা কি আয়ামাত্তারি সুরুকুতুকা দেখিরু। এখন দেখুন হিতুনি মানে মানুষের সাথে, মানুষকে সাথে আছে উরেই উরেই ইত্তারি। এখন উরেই যে শব্দটা, এটা হচ্ছে ধন্যবাদ অর্থে ব্যবহার করা হয় বা প্রশংসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যে ও হচ্ছে সমানার্থ রেই, মূল অর্থটা কি রেই। দেখুন রেই যে কাঞ্জিটা আছে না, ও রেই আমি ধরি, পুরাটা ওরেই ধরি। তাহলে ওরেই হচ্ছে লিগে আপনার ধন্যবাদ জানানো, মানে বিষয়টা এমন। তার মানে এই না যে থ্যাংক ইউ, কাউকে যদি থ্যাংক ইউ দিতে চান তখন আপনি ওরাই বলবেন, বিষয়টা এমন না। মানে এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছে আপনি যখন ধন্যবাদ জানাবেন ওইটার কথা বলা হয়েছে। মানুষকে ধন্যবাদ বলার সময় যে ইত্তারি মানে বলার সময়, তারি তারি গ্রামারটা শিখে নেবেন। তো বলার সময় এবং হচ্ছে লিগা আয়ামারু, এই আয়ামাত্তারা আয়ামারু হচ্ছে আয়ামারু থেকে আয়ামাত্তা তা কমে গেছে। তাহলে আয়ামা হচ্ছে লিগে আয়ামাত্তা হচ্ছে লিগে আপনার সরি বলা, দুঃখিত বলা। জনি ভাই, ভাই এখানে ক্লাস রেকর্ড হচ্ছে আশরাফ ভাই। আচ্ছা পরে পার্সোনালি কথা হবে। তাহলে আয়ামাত্তা হচ্ছে লিগা আপনার সরি বলার শুরু কুতুকা দেখি মাসে বলতে পারা। তাহলে যদি পুরো বাংলাটা একসাথে বলি, ব্যক্তিদেরকে বা মানুষকে ধন্যবাদ বলা এবং সরি বলতে পারা। তাহলে আপনারা কিভাবে মানুষকে ধন্যবাদ দিব এবং সরি বলবো জাপানি ভাষায়, সেই জিনিসটা আমরা শিখবো এখন। এক লেখা আছে কাইওয়াও কি মাসু, কথোপকথন শোনা যাক। তারপরে তীর চিহ্ন দেওয়া আছে দেখুন এখানে ছোট করে লেখা, ইরু ইরু না বামেন দে বিভিন্ন প্রদর্শনীতে। এখন বামেন হচ্ছে লিগা প্রদর্শনী বা চিত্র এমন বোঝাইছে, দে হচ্ছে পার্টিকেল। তাহলে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে ওরেই ওরেই ইত্যাদি ধন্যবাদ বলা এবং আয় ও আয়ামাত্তারি শীতেই মাস। শব্দের অর্থ কিভাবে পাবো? আচ্ছা শব্দের অর্থ পাওয়ার জন্য আপনার ওয়ার্ড মিনিং গ্রুপে দেওয়া হবে, বা আপনি মেসেজ দিলে যে কেউ যাদের কাছে আছে তারা দিয়ে দিবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা তাহলে হচ্ছে লিগে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে হচ্ছে লিগে, মানে প্রদর্শনী বলতে নিচে অনেকগুলো পিকচার দেওয়া আছে অথবা নিচে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, ওইগুলো দেখে ওইগুলোকে মানে 4টা 5টা দেওয়া আছে ওইগুলোর কথাই বলা হচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে মানে ধন্যবাদ বলা এবং হচ্ছে লিগে সরি বলা। তাহলে কিভাবে ধন্যবাদ বলবো আর সরি বলবো দেখি আমরা। তারপরে লেখা আছে ওরে, দেখুন বক্সের ভিতরে লেখা আছে ওরে ও ইউ, মানে ওরে ইউ মানে ধন্যবাদ বলা। দেখুন সেইং থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বলবো কিভাবে আমরা লিখছে। তারপরে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া। তাহলে দন্না কুতুবাদে কোন শব্দে ওরে ইত্তেই মাসকা মানে ধন্যবাদ বলবেন। তাহলে কোন শব্দে বা কোন ভাষায় ধন্যবাদ বলবেন, তাকে আ থেকে কা, এটা হচ্ছে সংখ্যা বোঝাইছে। আ থেকে কা নি পার্টিকেল এ হাইরু কুতুবা, এ হাইরু মানে প্রবেশ করা, কুতুবা মানে শব্দ, প্রবেশ করা শব্দটা এ থেকে দি কারা এরাবি মাস বাছাই করা যাক। তবে পুরো বাংলাটা আবার বলি, কোন শব্দে ধন্যবাদ বলবেন। এবার এ থেকে কা পর্যন্ত মানে প্রবেশ করা শব্দটি এ থেকে দি কারা বাছাই করা যাক। আচ্ছা তারপর হচ্ছে নিচে যাই আমরা। সরি আমার সিমে একটা কল আসছিল, আমার স্টাফ কল দিয়েছিল, আমার একটা স্টাফ। আচ্ছা পরে নিচে যাই আমরা। হ্যাঁ এ নাম্বার দেওয়া আছে আরিগাতো গোজাইমাসু। আরিগাতো গোজাইমাসু হলে থ্যাংক ইউ বা অসংখ্য ধন্যবাদ, শুধু থ্যাংক ইউ। এখন দেখুন আরিগাতো গোজাইমাসু মানে অসংখ্য ধন্যবাদ, শুধু থ্যাংক ইউ বলবেন, এটা অসংখ্য ধন্যবাদ বলা যায়। আর বি নাম্বার হচ্ছে লিগা সুমিমাসেন। সুমিমাসেন হচ্ছে লিগা সরি, সরি দুঃখিত। বাংলা আরো বলতে পারেন, ইংলিশে বললে সরি, বাংলায় বললে দুঃখিত। সুমিমাসেন। এই যে লাস্টে যে মাসেন শব্দ আছে, মাসেন শব্দটা মানে হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। যে কোনো শব্দের শেষে আপনি যদি মাসেন পান, যে কোনো শব্দ, এটা শুধু খালি সুমির সাথে না, আপনি মাসেন পাইলে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, অনেকটা না অর্থ প্রকাশ করবে। আর এখন
সমিমাসেন হচ্ছে লিগা দুঃখিত বা সরি অর্থ প্রকাশ হয়েছে। তারপর হচ্ছে লিগা সি নাম্বার দোমু আরিগাতো, মানে অসংখ্য ধন্যবাদ। তাই না? দোমু মানে হচ্ছে লিগা থ্যাংক ইউ, আর আরিগাতো জিনিসটা আরো পোলাইট করছে। এটা কি আরিগাতো থ্যাংক ইউ বোঝায়, দোমু থ্যাংক ইউ, আরিগাতো থ্যাংক ইউ, মানে দুইটাই আলাদা আলাদা ভাবে বলছে, একটু ইমপোলাইট বলছে আর কি। বাইঙ্গা বলে আর একসাথে বলে দোমু আরিগাতো, এটা অসংখ্য ধন্যবাদ, এটা পোলাইটলি। দুইটা একসাথে যদি বলে দোমু আরিগাতো মানে এটা অসংখ্য ধন্যবাদ, এটাও পোলাইট। এখন শুধু দোমো যদি বলে এটা হলো থ্যাংক ইউ, এটাও থ্যাংক ইউ। এটা অর্থ হচ্ছে লিখে আপনার এটা থ্যাংক ইউ, কিন্তু এটা যদি ভাঙ্গি আবার দেখুন, এখন যদি দো আছে, দো মানে কেন, আর মো মানে ও, কেন ও, এভাবে কিন্তু হবে না। আমরা যখন সামনে যাব তখন আমরা শিখবো সামনে দো মানে কেন বা কেন, আর মো মানে ও, কেন ও হবে না। এন দো মানে হচ্ছে দো মানে হচ্ছে লিগা ধন্যবাদ বা থ্যাংক ইউ। পরে ভাই নিচে যান, এই যে ওয়ার্ড মিনিং আসছে এখানে দেখুন। এখানে আমাদের এই নতুন ক্লাসে কিছু কিছু এজেন্সি লোকে ঢুকছে, ঢুকে সাথে দেখে আমরা কিভাবে ক্লাস করে দিতে বা কোনো কোচিং সেন্টারের জিনিসটা খুব ভালোভাবে প্রচার হয়েছে এই জন্য। কোন কোচিং সেন্টারে একেবারে আকাশ ভরা তারা দেখাই দিব, আমাদের নিয়ত আছে বা ইরোদরি ভাই নিয়ত আছে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস এক্স থেকে নিয়ে ওয়াই থেকে নিয়ে জেড পর্যন্ত, এক্স ওয়াই জেড একবার 54টা ক্লাসেরই ভিডিও করে একবার সবাইকে নিয়ে বিনামূল্যে ইনশাল্লাহ করব। একবার রেকর্ড যদি করা থাকে অন্যরাও মনে করেন যে ওদের কোচিং এ ভর্তি হবো না, ওদের ব্যবসা লাল বাতি ধরাই দিব ইনশাল্লাহ, এটা আমাদের নিয়ত। এজেন্সির আকাশ ভরা তারা দেখে দিব ইনশাল্লাহ, কারণ কিভাবে কি করতে ভাই যে কোচিং এজেন্সির লোক থাকবে তাকে ধরে পিটানি দেওয়া হবে, আমি চাই না, সেটা তো আমাদের চিনতে হবে, প্রথম দিকটা আসে আইসা 2-4-5 মিনিট দেখে তারপরে চলে যায় ওরা। আচ্ছা, তারপরে হচ্ছে লিগা তাদের সহ্য হচ্ছে না, আমরা যে বিনামূল্যে পড়াচ্ছি বুঝছো না, তাদের তো স্টুডেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, কয়েছে 6 থেকে 8 পর্যন্ত, তাইলে এখানে 6 থেকে 8 পর্যন্ত পিকচার দেওয়া আছে, তাইলে 6, 7, 8 তিনটা পিকচার দেওয়া আছে। এই তিনটা পিকচারে কোন সময় কোন কথাগুলো বলতেছে, কোন সিচুয়েশনে, সেই জিনিসগুলো আমরা শিখবো। তাহলে ধন্যা কতুবাদে আয়া মাত্তে ইমাসকা ভাই মিউট করবে ইয়াসিন ভাই নাকি? মিউট করবেন, কারণ একটা কথা আছে তো। দুন্না কুতুবাদে আয়া মাত্তে ইমাসকা মানে কোন শব্দে মানে সরি বলবো, তাহলে আছে আয়া মাত্তে মানে সরি বলা, তাহলে কোন শব্দে সরি বলবো। ই থেকে কে নি হাইরু কুতুবা মানে প্রবেশ করা সে শব্দটা, সেটা ই থেকে এফ পর্যন্ত, এফ করা এরা বিমর্শ বাছাই করা যাক। তাহলে কোন শব্দে আমরা সরি বলবো, আগে শিখছিলাম ধন্যবাদ বলবো কিভাবে, এখন হচ্ছে সরি বলবো কিভাবে, সেটা হচ্ছে লিগা যে কোন শব্দটা সেটা তিনটা সিচুয়েশনে প্রবেশ করবে সেটা আমরা বাছাই করবো। নিশ্চয় ভাই ওয়ার্ড মিনিং পড়াবেন না? ওয়ার্ড মিনিং, শেষ করে হ্যাঁ অবশ্যই ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং উপরে, ওয়ার্ড মিনিং গুলো উপরে উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে ওয়ার্ড মিনিং কই গেল? খালিদ আহমেদ ভাই, আপনাকে নোট শেষ করা করে হচ্ছে, কথা বলবো। আপনার সাথে পরে কথা হবে। উপরে যান, আমি কইতাছি এটা শেষ করে কথা উপরে বলবো। যান ভাই, জহির ভাই। জহির ভাই মনে হয় কথা বুঝতেছেন না নাকি? উপরে যান একটু। আর উপরে আপনি নিচে যাচ্ছেন কেন? উপরে উপরে একটা বক্সের ভিতর ওয়ার্ড মিনিং ছিল তো অনেকগুলো। হ্যাঁ এটা স্ক্রিপ্ট করে গেছেন, আর একটু নিচে যান। না, মনে হয় বুঝতেছেন, একবারে নতুন তো এই জন্য আপনারা বুঝতেছেন। আরো নিচে যান, এগুলো পড়া হয়েছে, আরো নিচে। হ্যাঁ, এই ওয়ার্ড মিনিং গুলো আপনি একটু পড়বো। আপনি এটা আবার বারবার স্কিপ করতেছেন, আপনি জিনিসটা বুঝলাম না। আর একটু উপরে যান, মানে একটু উপরে যান, একটা বক্সের ভিতরে কিছু ওয়ার্ড মিনিং আছে দেখুন, কাতাকানা হিরাকানা লেখা আছে। আর একটু উপরে যান, আপনি মানে ফালাই আইসা পড়ছেন। হ্যাঁ এই বক্সের ভিতরে আবার আবার দিয়ে গেছেন গা। ভাই হইলো না আপনার দিয়ে। ভাই 7 নাম্বার আর পেজ, একটু 7 নিচে নাম্বার যান। পেজ, 7 নাম্বার পেজে থাকেন না? এই যে এই ওয়ার্ড গুলো আমি চাচ্ছি, হ্যাঁ যে 2 লেখা আছে দেখুন, এই ওয়ার্ড গুলো আপনি এটি স্কিপ করে গেছিলেন গা। ইয়েস। আচ্ছা, 2 নম্বরে লেখা আছে কি দেখুন, কুতুবা ও কাকুনিন শীতে শব্দ নিশ্চিত করে মই চিতুকে কি মাসো, আরেকবার শোনা দেখেন। কুতুবা হচ্ছে লেখা শব্দ, কাকুনিন শীতে মানে নিশ্চিত করে। কাকুনিন এটা মনে রাখার সূত্র কি, যদি মনে রাখেন যে মনে রাখার সূত্র কাকুনিন নিশ্চিত করুন, এভাবে মনে রাখবেন, কাকুনিন নিশ্চিত করুন। তাহলে কাকুনিন শীতে মানে নিশ্চিত করে মই চিতুকে কি মাসো, আরেকবার শোনা যাক, শব্দটা নিশ্চিত করে আরেকবার শোনা যাক।
তাহলে প্রথম হচ্ছে কুরে, কুরে মানে হচ্ছে লিগে এইটা। তাহলে এটা মনে রাখার সূত্র কি, কুরে যে এইটা, এটা মনে রাখবো কিভাবে, সেটা হচ্ছে লিগা কুরে এনেছি এইটা, কুরিয়ে এনেছি এইটা, কুরে তো কুরিয়ে এনেছি এইটা, আর কুরে মানে এইটা। আমে, আমে মানে হচ্ছে লিগা বৃষ্টি অথবা ক্যান্ডি, চকলেট। এখন চকলেট কিন্তু অনেক সময় আমের ফ্লেভার দিয়ে বানায়, তাই না? মনে রাখবেন এভাবে। তাহলে আম, আম দিয়েও কিন্তু অনেক সময় চকলেট বানায়, ফ্লেভার বানায়। তো আমি মানে হচ্ছে লিগা চকলেট বা ক্যান্ডি। আরেকটা অর্থ আসে যে আমি মানে হচ্ছে লিগে বৃষ্টি। তা বৃষ্টির দিনে আম কুড়াই, এভাবে মনে রাখতে পারেন, বৃষ্টির দিনে কি করি, আম কুড়াই। তাহলে আমি মানে বৃষ্টি অথবা চকলেট। দ্বিতীয় আসুন পুরো জন্তু, পুরে জন্তু, পুরে জন্তু মানে উপহার, এটা ইংরেজি শব্দ এটা। আর আমি না বলি টেকনিক, এটা ইংরেজি শব্দ থেকে আসছে উপহার। পুরো, পুরে জন্তু মানে উপহার। তারপরে দৌজু, দৌজু মানে হচ্ছে লিখে নিন, দৌজু মানে নিন বা কৃপা করে, দয়া করে এমন অর্থ প্রকাশ করে। এর এক্সাক্ট অর্থ যদি বলি তাহলে কি নিন, দৌজু। পরে ইয়ে, ইয়ে মানে হচ্ছে লিখে না, বা ইংলিশে বললে নো বা নট। ইয়ে, এখন দেখুন যারা একেবারে নতুন তাদের জন্য ই ই দুইটা আছে, পরে ই এ হবে না, ই এ হবে না। এখন প্রথম যে লাইন আছে হিরাগানার আ ই উ এ উ, এই যে 5টা বর্ণ আছে, প্রথম লাইনে যে 5টা বর্ণ আছে, পরপর যদি 2টা বর্ণ বসে, একই বর্ণ যদি পরপর 2টা বসে, তাহলে উচ্চারণ একটা হবে, কিন্তু টান হয়, টান হবে, 2 আলিফ টান হবে। যেমন দেখুন এখন ই আছে, প্রথম লাইনের কি আছে, আ ই, আ ই, দ্বিতীয় বর্ণটা আছে ই আছে, তখন ই দেখুন পরপর 2টা আছে, ই ই এ, এভাবে না হইয়া ই এ এভাবে হবে। তাহলে প্রথম 2টা টান হবে। তাহলে ই এ মানে হচ্ছিল কি না, সরি। তারপরে অতসী মাস্তা, হ্যাঁ অতসী, অতসী মাসিতা ইউ। আচ্ছা, এটা দা আত্যান্তন আছে নাকি, এরপরে না আত্যান্তন নাই, দা। তাহলে অতসী মাসিতা ইউ মানে ভুলে কিছু ফেলে গিয়েছেন বা রেখে গিয়েছেন। এখন দেখুন যে ইউ লাস্টে যে ইউ শব্দটা আছে, কোন সেন্টেন্সের শেষে যদি ইউ থাকে তাহলে জিনিসটাকে জোর দেয় এবং 100% নিশ্চিত বোঝায়। কোন শব্দের এটা হচ্ছে একটা গ্রামার, এই গ্রামারটা হচ্ছে সবাই জানেন, যারা নতুন তাদের জন্য, যে ইউটা হচ্ছে লিখে শব্দের শেষে যদি থাকে তাহলে ওই সেন্টেন্সে জিনিসটাকে জোর দিবে এবং হচ্ছে লিখে ওই জিনিসটা 100% নিশ্চিত বোঝায়। তাহলে অতসী মাসতা মূল ওয়ার্ড, তার মানে কি আপনি কিছু বলে ফেলে এসেছেন বা রেখে এসেছেন। এখন যদি এটা মনে রাখার সূত্র বলি তাহলে মনে রাখবেন এইভাবে, অতসী, অতসী একটা মেন নাম। হ্যাঁ, আমাদের এখানে একজন অফিসার আছে, রেডি অফিসার, মহিলা অফিসার, ওর নাম হচ্ছে আতসী। মানে আতসী না কয়ে আমি একে একটু ডিফেন্ড হইতে বললেন, আমি অতসী বলেন। তো অতসী একটা মেন নাম, সে কি করছে, মানে ভুলে কিছু ফেলে এসেছে বা রেখে এসেছে। এভাবে অতসী মাসিতা ইউ মানে ভুলে কিছু ফেলে এসেছেন বা রেখে এসেছেন। তারপর হচ্ছে ওয়াও, ওয়া মানে এটা একটা এক্সপ্রেশন, আমরা বলি না ওয়াও দারুন, ওই ওয়াও থেকে আইছে ওয়া, এটা একটা এক্সপ্রেশন, এর নির্দিষ্ট কোনো অর্থ নাই। পরে ব্র্যাকেটের ভিতরে লেখা আসুন ওদুরুকি, ওদুরুকি মানে অবাক হওয়ার কথা বোঝাইছে, ও পার্টিকেল। তারপরে আরাওয়াসু, আরাওয়াসু মানে এটা একটা এক্সপ্রেশন আছে, অবাক হওয়ার এক্সপ্রেশন, এমন অর্থ প্রকাশ করেছে। তো ওদুরুকু মানে অবাক হওয়া, আর আরাওয়াসু মানে এক্সপ্রেশন, তো অবাক হওয়ার এক্সপ্রেশন এমন বোঝাচ্ছে। নিশ্চয় ভাই। আচ্ছা, 3 নম্বরটা একটু পয়রা দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে, তাই না? পয়রা দিই। ইরাসত ও মিনাগারা চিত্র দেখার পাশাপাশি মরিচি দুঃখী কিমাসু, আরেকবার শোনা যাক। তাহলে 18 থেকে 22 নাম্বার এই রিসনিং গুলো আমরা শুনবো। তারপর 1 নাম্বার লেখা আছে কি, নো পার্টিকেল এ থেকে ডি, ইনু কুতুবাওয়া মানে শব্দে দুন্না তুকিনি সুকাউ তু অমুই মাস্কা মানে কোন সময় ব্যবহার করবেন। তাহলে আসলে এ থেকে ডি পর্যন্ত যে শব্দটা দেওয়া আছে নিচে, এই শব্দগুলো আপনি কোন সময় ব্যবহার করবেন প্রশ্ন করছি। তাহলে নিচে দেওয়া আছে দেখুন, বক্সের ভিতরে অ্যাপোলজিং দেওয়া আছে, এর পাশে দেখুন আয়ামারু, আয়ামারু হচ্ছে লিখে সরি বলা, সে সামথিং সরি মানে সরি বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে দেখুন 6 থেকে 8 পর্যন্ত দেওয়া দুন্না কুতুবাদে আয়ামাত্তেই মাস্কা মানে কোন শব্দ, মানে কোন শব্দে সরি বলবেন। তাহলে কোন শব্দে সরি বলবেন, ই থেকে কে নি হাইরু কুতুবা মানে প্রবেশ করার শব্দটা ই থেকে এফ করা আরবি ভাষা বাছাই করা যাক। প্রবেশ করার শব্দটা কি বাছাই করা যাক। তাহলে কোন শব্দে সরি বলবেন, এটা কি
এই প্রবেশ করার শব্দটা কি ই থেকে এফ পর্যন্ত বাছাই করা যাক। নিশ্চয় যান ভাই, নিশ্চয় যাবেন। দেখুন, আচ্ছা, আরেকটু উপরে যান, আমি পিকচারটা দেখাই, একটু সহজ করে দিই, পিকচারটা যেন দেখা যায়। হ্যাঁ, আরেকটু নিশ্চয়। ঠিক আছে ঠিক আছে। এখন দেখুন সমীম আছেন, সমীম আছেন। আচ্ছা, সমীম আছেন হচ্ছে লিখে সরি, সরি খেলা, সরি বা দুঃখিত বলার ক্ষেত্রে ব্যবহার করে। আর গুমেন, গুমেন মানে হচ্ছে সরি, এবং দুইটাই সরি। সমীম আছেন হচ্ছে লিগা আপনার ছোট খাটো ভুল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বলা হয় সরি। আর গুমেন হচ্ছে বড় ধরনের কোনো ভুল যখন করবেন তখন সে ক্ষেত্রে ব্যবহার করা হয় সরি বলা হয়। এখন দেখুন প্রথম যে পিকচারটা আছে, আচ্ছা ভাই একটু কি বলবেন আপনি, বলেন তো, হাত তুলছেন যে শাউন। জি, সেন্সে না ভাই বলবেন, এখানে কেউ সেন্সে নাই। যারা আছেন বাকি সবাই সবসময় ভাই বলবেন, যে বলেন সবাই। হ্যাঁ, আজকের মতো আপাতত লিসেনিং শোনা যাচ্ছে না, আগামীকালকে প্রত্যেকটা লেসন থেকে লিসেনিং সাথে সাথে শোনানো হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তারপরে হচ্ছে লিগিয়া না, আর বাকিদের নেওয়া যাবো না, সবসময় নেওয়া যাবো না। আচ্ছা, ফরিদুল ইসলাম একটু পরে নিতেছি। তোর হচ্ছে সমীম হাসান হচ্ছে লিগা দুঃখিত, আর গুমান হচ্ছে দুঃখিত। তাহলে একটা হলো ছোট বুলের ক্ষেত্রে বলা হয় সমীম হাসান, বড় বুলের ক্ষেত্রে গুমেন। এখন প্রথম যে পিকচারটা আছে, চারজন মানুষ ট্রেনে যাচ্ছে, তাহলে মহিলাটা কি করছে, কারো পায়ে হয়তো পাড়া লাগছে, একটা পুরুষ একটা মহিলা, এদের কি কারো পায়ে হয়তো পাড়া লাগছে। তখন পাড়া লাগছে, তখন যে পাড়া দিছে মানে অনিচ্ছাকৃত, তখন সে বলছে কি সরি, এমন অথবা সুমিম হাসান এমন অর্থ প্রকাশ করছি। এটা আমরা লিসেনিং যখন শুনবো তখন বুঝতে পারবো। আর দ্বিতীয় যে পিকচারটা আছে, এই পিকচারের মধ্যে দেখুন দুজন একসাথে বসে আইসক্রিম খাইতেছে, হয়তো বা এরা ফ্রেন্ড সার্কেল হবে বা সিনিয়র জুনিয়র জানি না, ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড হওয়ার কথা। তারপর কি আইসক্রিম তার কাপড়ে, মেয়েটার কাপড়ে দেখুন আইসক্রিম পরে গেছে। তো সেক্ষেত্রে একটু মনে করেন যে এটা একটু বেশি হয়ে গেল না। তো সেক্ষেত্রে এখানে গুমেন বা সুমিম হাসান কোনটা বলে আমরা লিসেনিং শোনার পরে বুঝবো। 3 নম্বরে দেখুন, এটা হচ্ছে কি আপনার ওই স্টাফ তার স্যারের কাছে একটা রিপোর্ট নিয়ে গেছে। এটা দেখুন কোন তেল বা চা কিছু একটা পরে কাগজটা ভিজে গেছে, তেল অথবা চা জাতীয় বা কফি জাতীয় কিছু পরে এই কাগজটা ভিজে গেছে, সেটাই তার বসের কাছে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে সে কি বলবে, গোমেন বলবে না সুমিম হাসান বলবে, এটা আমরা পরে শুনবো। পরে নেক্সট, এই যে ইত্যাদি শব্দ আছে। 5 নম্বর আছে কুতুবাবু কাকুনি নিষিদ্ধে শব্দ নিশ্চিত করে মই ছিদুকি কি মাসু। আরেকবার শোনা যাক। বক্সের ভিতরে একটা ওয়ার্ড ছিল ইতাই, ইতাই মানে হচ্ছে লিখে ব্যথা বা পেইন হওয়া, অনেকটা এমন অর্থ প্রকাশ করে, পেইন হওয়া, ইতাই ব্যথা। পরে নিচে আচ্ছা 6 নাম্বার লেখা আছে ইরাসুতু ও মিনাগারা চিত্র দেখার পাশাপাশি মই ছিদু কি কি মাসু। আরেকবার শোনা যাক। 4 নু ই থেকে এফ নু কুতুবাওয়া, কুতুবাওয়া মানে শব্দে ই থেকে এফ পর্যন্ত যে শব্দটা দু দু চিকাও নাকি চিকাও নাকি, এটা কি দেখি ভালোভাবে দেখি। হ্যাঁ, চিগাও, চিগাও তো মুই মাস্কা মানে কেন ভিন্ন মনে হয়। তাহলে ই থেকে এফ পর্যন্ত যে শব্দটা সেটা কেন ভিন্ন মনে হয়, এটা আমরা দেখবো নিচে গিয়া। তারপরে 2 লেখা আছে পিঙ্ক কালারের, ওরেই ও ইত্তারি মানে ওরেই তো ধন্যবাদ বলা, এবং আয়ামাত্তা আয়ামাত্তারি সীমাসু তাহলে হচ্ছে সরি বলা। তাহলে ধন্যবাদ বলা আর সরি বলার ক্ষেত্রে বলা হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমরা শিখবো 1 নাম্বার দেওয়া আছে ওরেই ও ইউ মানে ধন্যবাদ বলা। তখন ধন্যবাদ আমরা কখন বলবো বা থ্যাংক ইউ কখন বলবো, এই জিনিসটা আমাদের জাপানিরা শেখাচ্ছি। প্রথম হচ্ছে দৌজু, দৌজু মানে হচ্ছে লিখে নিন। আপনি কোনো একটা চকলেট নিয়ে আসলেন, একটা উপহার নিয়ে আসলেন, এক কাপ চা দিলেন, আপনি কাউকে দিলেন, তখন আপনি বলেন যে দৌজু, এই চাটা নিন, দৌজু। আমরা বলি নিন, এরা বলে দৌজু, নিন। তখন এর প্রতি উত্তরে যে নিবে সে কি বলতেছে, সে বলতেছে আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। অথবা যদি সে একটু মানে না নিতে ইতস্ত বোধ করে, তখন বলবে কি সুমিম হাসান মানে দুঃখিত। যদি সে নেই তাহলে মানে সে অথবা সে এভাবে বলে যে থ্যাংক ইউ, তখন কি আরিগাতো গোজাইমাস। আর যদি তুমি দুঃখিত বলে তাহলে কি সুমিম হাসান।
আবার এদিকে দেখা যাচ্ছে আবার 3 নম্বরে আছে সুমিমাসেন আরিগাতো গোজাইমাসু, মানে দুঃখিত, আপনাকে ধন্যবাদ। বিষয়টা এমন অর্থ, এটাও কি মানে না নেওয়ার অর্থই প্রকাশ করে, যেমন দুঃখিত মানে কি জিনিসটা আমি নিব না, মানে দুঃখিত কিন্তু আপনি আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ, এমন অর্থ প্রকাশ হচ্ছে। তাহলে দুঃখিত ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। তাহলে কখন আমরা ধন্যবাদ বলবো বা থ্যাংক ইউ বলবো? পরে। খেলা হবে বুঝছো? ভাই নিচে যান। শেষ হোক। আয়ামারু, আয়ামারু হচ্ছে লিগা সরি বলা। এখন আমরা সরি বলা শিখবো কিভাবে, কখন বলতে হয়। ইতাই, ইতাই মানে হচ্ছে লিগা ব্যথা। তাহলে আপনি যখন এই ব্যথাটা কিভাবে বলেছি, শুধু ব্যথা হলে কি সরি বলবেন? বিষয়টা এমন না। আপনি রাস্তাঘাট দিয়ে কোথাও যাচ্ছেন বা বাসে কোথাও যাচ্ছেন, আপনি অনিচ্ছাকৃত ভাবে কারোর সাথে ধাক্কা লাগছে বা কারো পায়ের সাথে পা লাগছে, তখন সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে সুমিমাসেন। আমরা অনেক সময় বলি না, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অনেক সময় আমরা বলি না যে ব্যথা ধাক্কা লাগলে আমরা অনেক সময় বলি, তো সে সরি বলি, তো সে অর্থে এখানে প্রকাশ করা হচ্ছে এটাই, মানে সে ব্যথায় পারছে, পায়ের সাথে পাড়া লাগছে এমন অর্থে প্রকাশ করে আমি বলছি কি সুমিমাসেন বলছে, দুঃখিত বলছে প্রতি উত্তরে। তারপর নিচে নিচে যাবেন, মানে জহির ভাই আপনি পড়া শেষ হলে নিচে যাবেন। বারবার যে নিচে যান বলি, এই জিনিসটা আসলে পরে যারা রেকর্ডিং শুনবে তাদের কাছে খারাপ লাগবে, এই জন্য আপনি একটু চালাকি করে যান। আচ্ছা যে ভাই হাত তুলছেন, এবার কি কিছু বলবেন? ভাই বলুন তো, একটু দ্রুত বলে ফেলুন। আচ্ছা আপনি মাইক অন করতে বলতে আমরা একটু করি, আমরা যদি বলেন তাহলে বলতে পারেন। তারপরে 4 নাম্বার কিন্তু আমাদের লাস্ট কিন্তু এক নাম্বার লেসনের এক্সবুক 1 নাম্বার লেসনের লাস্ট যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা আমরা পড়বো। এখানে কাতাকানায় লেখা আছে, কাতাকানায় কি লেখা আছে এই জিনিসটা আমরা একটু পড়ি। মেসেজি সুতম্পু, মেসেজি মানে মেসেজ, আমরা যে মোবাইলে মেসেজ করি, তাহলে মেসেজি মানে মেসেজ, আর সুতম্পু মানে স্ট্যাম্প, মেসেজ স্ট্যাম্প। এখন এখানে একটা উচ্চারণ যদি আমরা শিখি, এটা হচ্ছে সু, সু এর পরে যদি তাতি তুতে তু এরকম থাকে, এটা হলো গিয়া, হ্যাঁ, তাহলে হচ্ছে লিখে আপনার এটা হলো ইস্তাম হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে ইস্তাম্প উচ্চারণটা এভাবে অর্থ প্রকাশ করে, ঠিক আছে? এটা যেমন কা সুয়ার পরে যদি কা কি কু কে কু হয়, তাহলে কি ইসকে বা স্পেন এমন অর্থ প্রকাশ করে, ইস শব্দটা উচ্চারণে আর কি। তাহলে এখানে কি সুতাম্পু বললেও হবে, আবার স্টাম্পু বললেও কিন্তু হবে, এক্সাক্ট উচ্চারণ হচ্ছে স্টাম্পু। তাহলে মেসেজ স্ট্যাম্পে কি আমরা নিচে দিয়ে শিখবো। 4 নাম্বার কিন্তু ছোট করে লেখা আছে ওহাইও, এই ওহাইও হচ্ছে লিগে ইমপোলাইট। এখানে বলা হয়েছে কি শুভ সকাল ইয়া এবং আরিগাতো ধন্যবাদ। তাহলে শুভ সকাল এবং ধন্যবাদ। নাদু মে মেসেজু, নাদু মানে ইত্যাদি, নাদু মানে ইত্যাদি, নো পার্টিকেল, মেসেজ মানে মেসেজ স্টাম্পু। তো মেসেজের যে স্টাম্পটা নিতে দেখে ইমি ও রিকাই শুরু কুতুকা দেখি মাস, অর্থটা বুঝতে পারবেন। তাহলে আবার পুরো বাংলাটা আবার যদি বলি, শুভ সকাল এবং ধন্যবাদ ইত্যাদি মেসেজ স্ট্যাম্পটা দেখে অর্থটি বুঝতে পারা যাক। নিচে যান। যে হাত তুলছেন সে এর মাঝখান দিয়ে যদি বলেন তাহলে বলতে পারেন, আপনার জন্য ওপেন। আচ্ছা 1 নম্বরে পিঙ্ক কালারে লেখা আছে কি মেসেজ স্টাম্পনু মেসেজ অ্যাপুরি। মেসেজ অ্যাপুরি মানে হচ্ছে মেসেজ মানে অ্যাপ, আমরা যে অ্যাপস ব্যবহার করি অ্যাপস কে বলা হয়েছে অ্যাপুরি। তাহলে মেসেজের অ্যাপস এর নো পার্টিকেল স্টাম্প মানে স্টাম্প। তাহলে মেসেজ অ্যাপের যে স্টাম্পটা মিতে মিমাসু মানে দেখা যাক। তারপরে নিচে ছোট করে লেখা আছে কি চিহ্ন দেওয়া, তোমোদাচি ইয়া শিরি আই কারা, বন্ধু এবং পরিচিতদের সাথে মেসেজি ও ওকুরারে তেকি মাসিতা মানে পাঠিয়েছিলাম। তাহলে এখন হচ্ছে তোমোদাচি হচ্ছে বন্ধু, ইয়া এবং সিরিয়াই, সিরিয়াই মানে পরিচিত। এখন সিরিয়াই যে পরিচিত এটা মনে রাখবেন কিভাবে, সিরিয়া নামে একটা দেশ আছে, তাহলে সে সিরিয়া দেশেতে আমরা পরিচয় হয়েছিল ওই লোকের সাথে। সিরিয়ায় যাওয়ার পর একটা লোকের সাথে পরিচয় হয়েছিল, এভাবে মনে রাখতে পারেন সিরিয়াই মানে পরিচিত। তাহলে বন্ধু এবং পরিচিত যে মেসেজটা পাঠিয়েছিলাম মেসেজ, আর ওকুরারে মানে পাঠিয়েছিলাম এমন পাঠানো।
পাঠিয়েছিলাম অতীত। তারপরে সুকনি স্তম্পুগা সুকাওয়ারেতেই মাসিতা, মানে ব্যবহার করেছিলাম। মানে তাহলে সুকু মানে কি সেইখানে, স্টাম্প মানে সেই স্টাম্পটি ব্যবহার করেছিলাম। তাহলে কোন স্টাম্পটি ব্যবহার করেছিলাম না নিচে যাই। এই যে দেখুন নিচে লেখা আছে শীতাণু, সীতা হচ্ছে লেখা নিচে নো পার্টিকেল, তাহলে শীতাণু নিচের এ থেকে 4 পর্যন্ত নো পার্টিকেল, তাহলে সুতাম্পু মানে স্টাম্প, ও আবার পার্টিকেল, এটা হা বলবেন না, এটা ওয়া বলবেন, এখানে পার্টিকেল হিসাবে আসছে। তাহলে নো পার্টিকেল ও পার্টিকেল মাসটা মানে স্টাম্পু, স্টাম্পু মানে স্ট্যাম্প। তাহলে নিচের 1 থেকে 4 পর্যন্ত স্ট্যাম্পে সুরে জুড়ে দুন্না ইমিদেস্কা, কোন অর্থ প্রকাশ করে? সুরে জুড়ে মানে পৃথক বা আলাদা এমন অর্থ প্রকাশ করে, সুরে জুড়ে পৃথক বা আলাদা। দন্না কোন ধরনের ইমিদেস্কা অর্থ প্রকাশ করে? তাহলে প্রথম যে 1 নাম্বার দেওয়া আছে একটা পেঙ্গুইনের পিকচার দেওয়া আছে, এরপরে এটাকে স্ট্যাম্প বলা হয়, মেসেজ স্ট্যাম্প। এখানে লেখা আছে দেখুন আরিগাতু, আরিগাতু মানে কি ধন্যবাদ, একটা ইম্পোলাইটলি বলছি আর কি, আরিগাতু তাহলে সে ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অর্থ। তাহলে আমরা যদি কাউকে থ্যাংক ইউ দিতে চাই মেসেজের মাধ্যমে, তাহলে এই স্ট্যাম্পটা পাঠাবো 1 নাম্বার। দ্বিতীয়তে আসুন 2 নাম্বার হচ্ছে লিখে একটা বিড়াল, আবার রাতে দেখা পিছনে তারা দেখা যাচ্ছে, তাহলে কি রাতের বেলা হবে সম্ভবত, তাই তো, তারা যেহেতু দেখা যাচ্ছে। তাহলে আছে ওয়াই আসুমি নাসাই মানে শুভরাত্রি বা গুড নাইট। তখন কাউকে যদি গুড নাইট জানাতে চাই শুধু স্ট্যাম্পের মাধ্যমে, তাহলে আমরা 2 নাম্বার পিকচারটা পাঠাবো, ওয়াই আসুমি নাসাই শুভরাত্রি বা গুড নাইট নিচে। 3 নাম্বার যা মাতা, এই যা মাতা হচ্ছে লিখে শুভ বিদায়। এই শুভ বিদায় হচ্ছে লিখে আপনার যখন একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিব, তখন সেক্ষেত্রে আমরা কি যা মাতাটা ব্যবহার করবো, যা মাতা মানে শুভ বিদায় মানে বিদায়। আর এখন মাতা শব্দটা হচ্ছে লিখে আবারও বোঝায়, হ্যাঁ, শুধু মাতা মানে আবার, তাহলে আবারও দেখা হবে এমন অর্থ প্রকাশ করে। তো এক্সাক্ট অর্থ হচ্ছে লিখে শুভ বিদায় বা আবারও দেখা হবে, তাহলে এমন। 4 নম্বরে আসুন, এটা হচ্ছে কি মাপস আছে, দেখুন 2 হাত জোর করে সে মাপস হচ্ছে, তাহলে একটু সমী মাসেন। আর এই সমী মাসেন মানে হচ্ছে লিখে দুঃখিত বা সরি। তাহলে সে কাউকে যখন সরি বলবো তখন 4 নাম্বার স্ট্যাম্পটা পাঠাবো আমরা নিচে। আমি চাইলে আরো স্পিডলি আরো তাড়াতাড়ি পড়ে যেতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য সময় নিয়ে আস্তে আস্তে পড়লে একেবারে যারা আপকামিং বা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এক ক্লাসে মোটামুটি ভালোভাবে আয়ত্ত আসা পড়বে। যারা একটু জজু টাইপের আছেন তারা চাইলে চলে যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু যারা নতুন আছে এদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে। আচ্ছা 2 লেখা আছে স্টাম্প ও অকুরি মাসিতা মাসু, তাহলে স্টাম্প হচ্ছে স্ট্যাম্প, অকুরি মাসু মানে পাঠানো যাক। তাহলে স্ট্যাম্পটা পাঠানো যাক আছে বড় কইরা, যে লাইন আছে ছোট ছোট। সুগিনু তুকি পরবর্তী সময়, সুগি হচ্ছে পরবর্তী, নু পার্টিকেল, তুকি হচ্ছে সময়, তাহলে পরবর্তী সময় দন্না স্ট্যাম্প কোন ধরনের স্ট্যাম্প অকুরি মাসকা পাঠাবো, পরবর্তী সময় কোন স্ট্যাম্পটা পাঠাবেন প্রশ্ন করছি। শীতাণু স্ট্যাম্পু করা এরাবি মাসু, নিচের স্ট্যাম্প থেকে বাছাই করা যাক। তারপরে নিচে যান, এখানে কিছু অপশন আছে, আমরা প্রশ্ন করবো, এই যে 4টা প্রশ্ন দিতে, 4টা প্রশ্ন পড়ে আমরা নিচে গিয়ে মিলাবো তাহলে কোনগুলো আছে মানে আছে বা কোনটা পাঠাবো কোন সময়। প্রথম 1 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে আশা সকালের মেসেজু অকুরু অকুরু তুকি মানে পাঠানোর সময়, অকুরু মানে পাঠানো, তুকি মানে সময়, পাঠানোর সময়। তাহলে সকালে মেসেজ পাঠানোর সময়, তাহলে সকালে মেসেজ পাঠানোর সময় আমরা কোনটা আমরা কি বলি, যে ওহাইও গোজাইমাস, তাই তো, নিচে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা কি বলবো ওহাইও গোজাইমাস, যে স্ট্যাম্পের মধ্যে ওহাইও গোজাইমাস আছে আমরা ওইটা দিব, অথবা ওহাইও আছে। আর দ্বিতীয় দেখুন লেখা আছে দ্বিতীয় লাইনের প্রশ্নটা হচ্ছে ইউরু রাত, ইউরু হচ্ছে লিখা রাতের, নেরু তুকি মানে ঘুমানোর সময়, তো রাতে ঘুমানোর সময় আমরা কোনটা পাঠাবো, এটা ওই তুমি নাসায় পাঠাবো। আর একটা আছে কুনবানুয়া, এই কুনবানুয়া হচ্ছে মানে শুভ সন্ধ্যা বলা হয়, হ্যাঁ, কুনবানুয়াটা শুভ সন্ধ্যার ক্ষেত্রে ব্যবহার হয়, যখন সচরাচর সজাগ থাকি আর যখন একবার সবার কাছ থেকে বিদায় নিয়ে একবার ঘুমাতে চলে যাবো, তখন ওই তুমি নাসাই ব্যবহার করা হয়, গুড নাইট ব্যবহার করে। তাহলে ওইটা হচ্ছে কি রাতে ঘুমানোর সময় ব্যবহার করা হয় ওয়াসুমি নাসাই, ওইটা যে স্ট্যাম্পে আছে ওইটা দিব। 3 নম্বরে প্রশ্নে
ওরাই উ ইউ তুকি মানে হচ্ছে কি ধন্যবাদ বলার সময়, তাহলে ধন্যবাদ বলার সময় আমরা কোন মেসেজটা পাঠাবো? সে মেসেজটা হচ্ছে লিগা আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ অথবা আরিগাতো, এটা পাঠাবো। আর 4 নাম্বার হচ্ছে লিগা আয়ামারু তুকি, সরি বলার সময়। সরি বলার সময় আমরা কোনটা পাঠাবো? সুমিমাসেন পাঠাবো। এখন আমরা নিচে স্টেম গুলো দেখি ভাই, দেখি স্টেম গুলো নিচে যান। আচ্ছা, প্রথম যে স্টেমটা আছে বিড়ালের, এটা লেখা আছে যাদের জুম করার দরকার জুম করে নেন। তাহলে ওহায়ো গোজাইমাস মানে কি শুভ সকাল। তাহলে প্রথম আমরা যদি শুভ সকাল জানাতে চাই তাহলে প্রথম বিড়ালটা পাঠাবো, প্রথম লাইনের প্রথম বিড়ালটা। দ্বিতীয়টা, প্রথম লাইনের দ্বিতীয়টা বলছে কি আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। তাহলে কাউকে ধন্যবাদ জানাইলে আমরা দ্বিতীয় বিড়ালটা পাঠাবো আরিগাতো গোজাইমাস। 3 নাম্বার হাই, কাউকে যদি হাই বলি, মানে আমরা মেসেজ করে হাই বলি না, হাই বলি না, সেম জিনিসটা কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাহলে হাই। 3 নাম্বার প্রথম সারির লাস্টে যেটা সুমি আছেন দুঃখিত বা সরি, কাউকে যখন সরি বলবো তাহলে 4 নাম্বারটা পাঠাবো। তারপরে দ্বিতীয় সারিতে আসি, দ্বিতীয় সারিতে কন্নিচিওয়া, এই কন্নিচিওয়া হচ্ছে শুভ দুপুর। আপনি যখন দুপুর টাইমে কাউকে শুভ দুপুর জানাবেন অথবা গুড মিড ডে জানাবেন, তখন সেক্ষেত্রে কন্নিচিওয়া ব্যবহার করবেন প্রথম, দ্বিতীয় লাইনের প্রথমটা। দ্বিতীয় লাইনের দ্বিতীয়টা ওকে, কাউকে ওকে বা লেখা পাঠাইলে এটা পাঠাবেন বা ঠিক আছে, ইংলিশে লেখা। তারপর 3 নাম্বার যে বিড়ালটা অৎসুকারে থামা, এই অৎসুকারে থামা আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। দেখুন টিফিন কাটি দিয়ে নাকি কি খাবার টাবার নিয়ে আসছে, নাকি কি কাজ টাজ করছে, যাই হোক। এখন হচ্ছে কি অৎসুকারে থামা হচ্ছে লিগিয়া আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এটা হচ্ছে কর্মস্থলে ব্যবহার করা হয়, কেউ যখন চলে যায় তখন তাকে এই অর্থটা বলা হয়। আর লাস্টে হচ্ছে লাস্টে 2 নাম্বারের 4 নাম্বার ওমেদেতো গোজাইমাস মানে হচ্ছে লিখা কনগ্রাচুলেশন। এই ওমেদেতো গোজাই মানে ইংলিশে বললে কনগ্রাচুলেশন, বাংলা বললে হচ্ছে কি অভিনন্দন। ভাই তো অভিনন্দন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে কনগ্রাচুলেশন। তাহলে আমরা এভাবে শিখতে পারি যে ওমেদেতো গোজাইমাস মানে কনগ্রাচুলেশন, কেউ যখন অ্যাচিভমেন্ট করে। আচ্ছা আচ্ছা, রাব্বি ভাই বলতেছি, রাব্বুল ভাই একটু দেখতেছি। তারপর সরি, পরে 3 নম্বর সারির প্রথম বিড়ালটা কি বলছে? ওয়াকারি মাসিতা, ওয়াকারি মাসতা মানে বুঝতে পেরেছি। আপনি যদি বলেন যে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, তখন আপনি কি বলবেন? ওয়াকারি মাসতা। তাহলে ছেলেকে আপনি 3 নম্বর সারির প্রথম বিড়ালটা পড়াবেন। আর দ্বিতীয় হচ্ছে লিগা কোন বানুয়া, শুভ সন্ধ্যা। দেখুন তারা আছে, তাহলে শুভ সন্ধ্যা বললে কোন বানুয়া। তারপর হচ্ছে জামাতা, শুভ বিদায়, বিদায় নেওয়ার সময় জামাতা। লাস্টে ওয়াসুমি নাসাই, শুভ রাত্রি বলার ক্ষেত্রে ওয়াসুমি নাসাই, বিড়াল চাঁদ আছে দেখুন। তারপরে নিচে যান থেকে আরো আছে কিনা, 3 সারির পরে আরো আছে কিনা, নাই। এখন বলুন রাব্বুল ভাই আপনি কি বলবেন বলুন, আমরা লিসেনিং স্ক্রিপ্টে আসা পড়ছি। ভাই আমি তো আসতে লেট করে ফেলছি ভাই। ওই যে আমি আগের যে আরেকটা চ্যালেঞ্জ ছিল ওইখান থেকে ওই যারা প্র্যাকটিস করতেছে ওইখানে গেছিলাম, তো কিছু মিস করে ফেলছে। তো এই ভিডিওটার কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, গ্রুপও দেওয়া হবে। আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, 2টা গ্রুপ। এক প্রথম গ্রুপে 1024 জন পূর্ণ হয়ে যাওয়ায় আর মেম্বার এড করতে পারতেছি না, এর জন্য দ্বিতীয় আরেকটা গ্রুপ খুলছি। ওইটা তো প্রায় 900-র উপর হয়ে গেছে, এখন প্রায় 900-র কাছাকাছি হয়ে গেছে। তাহলে 2টা গ্রুপই মিলায় আমাদের প্রায় 1900-1950-র মতো আমাদের মেম্বার হয়ে গেছে। এখন দ্বিতীয় গ্রুপটা যদি পূর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, আমাদের তৃতীয় আরেকটা গ্রুপ খুলতে হবে। এখন অনেক 500 টাকা বুঝছেন, এরা খুব ভালো ভালো মার্কিং মনে আছে, দেখা গেছে 250 পাইছে একজন, ওই টিটিসি থেকে পড়ছিল, পাশাপাশি আমাদের এখানে পড়ছিল, রাহাত নামে একজন ছিল, এখানে কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করছি আইসা। তখন আমরা রাত 2টা 2টা 2:30 পর্যন্ত ক্লাস করছি, রাত 9টায় শুরু করছি, 2টা 2:30 মতো ক্লাস করছি। এই লেভেলের ক্লাস হয় আমাদের গ্রুপে, সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে। এখানে এটা মূলত দেওয়া হয়েছে সেলফ স্টাডি, নিজেরাই স্টাডি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিসেনিং এ যাই রাব্বুল ভাই। আর এটার সম্পূর্ণ অবদান হচ্ছে কি আপনাদের এরুদুরি ভাই, অসংখ্য ধন্যবাদ এই তৈরি করার জন্য। আচ্ছা ভাই, আমরা লিসেনিং এ যাই। এখন অনেকটা লং বা দেরি হয়ে যাচ্ছে মনে হয়।
লিসেনিংটা না কালকে শুনবো না, আজকে শুধু পড়ে যাই। জহিরুল ভাই, আচ্ছা এখন দেখুন, এখানে একজনের পর একজনের প্রশ্ন করতে থাকবে, বুঝছেন? এর জন্য সবাইটা তো আর বলা যাবে না, বুঝলেন? নাই নেওয়া যাবে না। রাব্বুল ভাই আপনি ইয়া করবেন, আপনার প্রশ্ন শেষ না, আপনি হাত নামাবেন। আচ্ছা এখন হচ্ছে হেডফোন দেওয়া আছে, এর পাশে লেখা আছে দেখুন চুকাই। চুকাই মানে হচ্ছে লিসেনিং আর স্ক্রিপ্ট বা সুকি রিপু, সুকি রিপুতু মানে স্ক্রিপ্ট এমন বোঝাইছে, লিসেনিং স্ক্রিপ্ট। চুকাই মানে হচ্ছে লিসেনিং, আর সুকুরিপুতু মানে স্ক্রিপ্ট, লিসেনিং স্ক্রিপ্ট। লিসেনিং স্ক্রিপ্ট গুলো আমরা শুনি। এক নাম্বারটা দেওয়া আছে কি কন্নিচুয়া মানে কি শুভ দুপুর। আমরা লিসেনিং গুলো দেখি আর অনিসা জানতো কন্নিচুয়া। এখন দেখুন কেউ যদি আপনাকে প্রথম লিসেনিংটা এমন যে কেউ যদি আপনাকে কন্নিচুয়া বলে, এর প্রতি উত্তরে বলবেন কি কন্নিচুয়া। এখানে যে শব্দটা প্রথম ব্যবহার করা হচ্ছে, এটা একটা এক্সপ্রেশন দিছে, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, যে বাধ্যতামূলক না যে কন্নিচুয়া বলে এর পরিবর্তে কন্নিচুয়া বলতে হবে এমন কিছু না, আপনি শুধু কন্নিচুয়া বললেও চলবে। শুভ দুপুর। দ্বিতীয় লিসেনিং এ যাই আমরা। ওহায়ু গুজাইমাস। নিচে যান, আরো নিচে যান ভাই। হ্যাঁ, ওহায়ু গুজাইমাস হচ্ছে শুভ সকাল। এর প্রতি উত্তরে কি বলা হচ্ছে ওহায়ু গুজাইমাস। এটা কি পোলাইটলি বলা হয়েছে, গুজাইমাস পোলাইটলি বলা হয়েছে, শুভ সকাল। তারপর 4 নাম্বার যে লিসেনিং আছে দেখুন যে কুনবানওয়া, শুভ সন্ধ্যা। এর প্রতি উত্তর বলছে কুনবানওয়া, না আড়া এক্সট্রা যোগ করা হয়েছে, এটা আপনার ইচ্ছা বলবেন কি বলবেন না। কুনবানওয়া শুভ সন্ধ্যা। তারপর 5 নাম্বার হচ্ছে ওহায়ু। এই দেখুন এটা একটু ইমপোলাইট, একটু কম ভদ্র। ওহায়ু হচ্ছে শুভ সকাল, এর প্রতি উত্তরে ওহায়ু, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা হচ্ছে। তারপরে দ্বিতীয় জানতো, হ্যাঁ আমরা দ্বিতীয় কেন্দ্রতে যাই। দ্বিতীয় কেন্দ্রতে দেওয়া আছে কি অসাকিনি শীতসুরে সীমাস, আগে বিদায় নেওয়ার জন্য দুঃখিত বা আগে বিদায় নিচ্ছি। তাহলে এখানে বিদায় নিচ্ছে, এখন বলছি জয়েন গ্রুপের লিঙ্কটা দিয়েন। একজন এক গ্রুপের বেশি না জয়েন হওয়ার দরকার নাই, ঠিক আছে? একজন একটা গ্রুপে, আমাদের 2টা গ্রুপের সমানভাবে লিঙ্ক দেওয়া হয়, আলাদা আলাদা কোথাও ক্লাস করা হয় না। লিঙ্ক যখন দেওয়া হয় ক্লাসের লিঙ্ক 2টাতেই দেওয়া হয়, যারা অ্যাডমিন আছে তারা দিয়ে দেয়। আচ্ছা যা মাতা, যা মাতা হচ্ছে শুভ বিদায়। এর প্রতি উত্তরে কি বলছে যা মাতা বলা হচ্ছে, শুভ বিদায়, জামাত শুভ বিদায় বলা হচ্ছে। তারপর নিচে যান। হ্যাঁ যা মাতা আবার বলছে কি দেখুন 11 নাম্বার লিস্টে যা মাতায়, যা মাতা মানে শুভ বিদায়। এর প্রতি উত্তরে শীত সুরে সীমাস বলছে শুভ বিদায়। দুইটা কিছু বাই পরস্পর। শীত সুরে সীমাস মানে কি শুভ বিদায়, দুইটাই কি শুভ বিদায়। তারপর নিচে দেখুন 12 নাম্বার লিস্টে কি বলা হচ্ছে ওসাকিনি শীত সুরে সীমাস, আগে বিদায় নিচ্ছি। এর প্রতি উত্তরে কি বলছে অৎসুকারে সামা দেশিতা, আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ, বা আপনি কঠোর পরিশ্রম করেছেন এজন্য ধন্যবাদ। এটা মনে রাখবেন অবশ্যই। এরপরে আবার হচ্ছে কি অশ্বকারে সামা অথবা অশ্বকারে সামা বলা হয়। এখন দেখুন যে অসাকিনি শীতচুরে সীমাস, এরপরে বলছে অশ্বকারে সামা দেশিতা, এটা বলবে পোলাইটলি। আর যদি একটু ইমপোলাইট বলে তাহলে অশ্বকারে সামা সংক্ষিপ্ত বলবে। তিনটা একসাথে বসবে না, বসবে প্রথম লাইনটা, এরপর হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় লাইনে যে কোনো একটা বসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর 13 নাম্বার যা মাতা আসলে শুভ বিদায় ওই আসমি, এই ওই আসমি মানে শুভরাত্রি। তাহলে শুভ বিদায় শুভরাত্রি এমন বলছে। তার প্রতি উত্তরে কি বলছে ওই আসমি না তাই শুভরাত্রি। তার 3 নাম্বার বলছে আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। 3 নাম্বার কেন্দ্র। তাহলে এখানে বলছে শুধু আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ, কাউকে থ্যাংক ইউ বলার সময় ব্যবহার করবেন আরিগাতো গোজাইমাস। তারপর 19 নাম্বার লিসেনিং এ কি বলা হচ্ছে কুরে অতসী মাস্তা ইউ, মানে এটা বলে ফেলে গিয়েছেন বা রেখে গিয়েছেন। তাহলে কুরে মানে এইটা, কুরিয়ে এনেছি এইটা। আর অতসী মাস্তা ইউ, অতসী কি অতসী একটা মেয়ে, সে বলে ফেলে এসেছে বা রেখে এসেছে। তাহলে অতসী কুরে অতসী মাস্তা ইউ, এটা বলে ফেলে এসেছেন বা রেখে এসেছেন। মানে সুমি মাসেন, তাহলে দুঃখিত। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কোশ্চেন আসে কিন্তু লিসেনিং এর ক্ষেত্রে এটা আসে। সেটা হচ্ছে কি আপনার অতসী মাস্তা ইউর পরিপ্রেক্ষিতে আপনি কোন শব্দটা বসবেন,
আপনি আপনি একটা জিনিস, একটা রুমাল বা একটা ব্যাগ আপনি ফেলে যাচ্ছেন, পিছন থেকে আরেকজনের ডাকে বলতেছে যে আপনি যে জিনিসটা রেখে যাচ্ছেন বলে বা ফেলে যাচ্ছেন, তখন আপনি গিয়ে কি তাকে থ্যাংক ইউ বলবেন নাকি অন্য কিছু বলবেন, না হাই গুজাই মাছ বলবেন? তখন সেক্ষেত্রে এর পরিপ্রেক্ষিতে বল সুমি মাছেন দুঃখিত। এটা কিন্তু অবশ্যই থ্যাংক ইউ আর হচ্ছে গিয়া দুঃখিত, সরি, সুমি মাছেন, আরিগাতু আর হইলো গুজাই মাছ আর হইলো সুমি মাছেন, দুইটার মাঝে মাছ গুলাই ফেলে, তাহলে কি এটা হবে সুমি মাছেন হবে। আপনি ভুলে কিছু ফেলে গিয়েছেন, তখন কি হবে সুমি মাছেন দুঃখিত। তারপর অবশ্যই মনে রাখবেন এটা, এই লিসেনিংটা। তারপরে 20 নাম্বার লিসেনিং দৌজু। দৌজু মানে হচ্ছে লিখে নিন, এর প্রতি উত্তরে কি বলছে? সুমিমাসেন আরিগাতো গোজাইমাস, মানে দুঃখিত, আপনাকে ধন্যবাদ। মানে সে জিনিসটা হয়তো অ্যাকসেপ্ট করতেছে না এমন অর্থে। আপনি আমাকে কিছু একটা দিয়েছেন, তখন আমি বললাম যে দুঃখিত, আমি নিব। দুঃখিত সরাসরি না না বললে বললাম যে দুঃখিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মানে কি মানে দেওয়ার জন্য। কিন্তু সে জিনিসটা অ্যাকসেপ্ট করে না এমন অর্থে বলছি। আবার কি মানে কি না, ডাইরেক্ট না করছে। এই যে এখানে দুইটার একটা হবে, হ্যাঁ, দৌজুর ক্ষেত্রে দুইটার একটা হবে, তিনটা হবে না। দৌজু হচ্ছে লেখা প্রথম লাইন, আর তৃতীয় লাইনের মাঝে যে কোনো একটা হবে। এখন হচ্ছে লিগা আপনার যে তৃতীয় লাইন যে আছে সমি মাসে না, এটা হচ্ছে পোলাইটলি বলা হয়েছে, আর মানে না, একটু ইম্পোলাইট। তারপর আর ক্লাস কিন হবে সপ্তাহে 7 দিনে 7 দিনই হবে। আর হচ্ছে লিগে আপনারা আজকে যে লেসনটা পড়ানো হচ্ছে, এই লেসনটা হচ্ছে আপনি নিজে নিজে একা একা দেখবেন। আর আগামীকালকে যে লেসনটা পড়া হবে, সেই লেসনের ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে শিখে নিবেন, তাহলে আপনার জন্য ক্লাসটা সহজ হবে, ইজি হবে। এই এই জিনিসটা করবেন, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে 21 নম্বর বা একটা পরে নিতেছি প্রশ্ন। আমে ধৌজু মানে আমে মানে কি ক্যান্ডি বোঝাইছে এখানে, তাহলে কি বৃষ্টি তো বলে না যে আমে মানে বৃষ্টি, আমে মানে ক্যান্ডি বা চকলেট। এখন আমে মানে এখানে তো বৃষ্টি নিন এমন অর্থ আমরা বলি না, তাহলে আমরা বলি কি চকলেট নিন। তো দৌজু মানে নিন, তাহলে চকলেট নিন, তাহলে এর প্রতি উত্তরে বলছে দৌমু মানে কি ধন্যবাদ। তাহলে হয়তো সহকর্মী, স্টাফ বা বন্ধুদের মধ্যে কনভারসেশন হচ্ছে। দৌমু মানে কি থ্যাংক ইউ বা ধন্যবাদ। তারপর 22 নম্বর করে প্রেজেন্টু, এইটা উপহার, এর প্রতি উত্তরে বলছে ওয়া মানে এক্সপ্রেশন দোমো আরিগাতো, অসংখ্য ধন্যবাদ। বলে এটা উপহার, তার মানে কি আমি আপনাকে একটা উপহার দিলাম, তো এর প্রতি উত্তরে আপনি আমাকে থ্যাংক ইউ দিলেন, এটা বলছে দোমো আরিগাতো, মানে অসংখ্য ধন্যবাদ, এটা পোলাইটলি। তারপরে ইতাই 23 নম্বর, ইতাই মানে হচ্ছে লিখে ব্যথা, কারোর সাথে ধাক্কা লাগছে বা কোনো একটা সে ব্যথা পাইছে, তখন আপনি বলে সমি মাসে দুঃখিত। 24 নম্বর মিস্টার জন আচ্ছা, গোমেন, এই গোমেন হচ্ছে লিখে বড় ধরনের ভুল করার ক্ষেত্রে গোমেন ব্যবহার করা হয়, তাহলে কি সরি, এটাও সরি, পরে বলছে বলছে এমন অর্থ একটা এক্সপ্রেশন দিছে, এর প্রতি উত্তরে কিছু বলে নাই। গোমেনের প্রতি উত্তরে কিন্তু কি আবার গোমেন বলে নাই বা থ্যাংক ইউ বলে নাই, শুধু একটা এক্সপ্রেশন দিছে, মনে রাখবেন। 25 নাম্বার লিখছেন সমি মাসেন, এটা মানে কি সরি, জানো এখানে আর নাই, মিসে জানতো। হ্যাঁ, আচ্ছা, এই হিরাগানা কাতাকানা গুলো নিজেরা দেখে নিবেন, এগুলো তো এখানে ক্লাসে বলার কিছু নাই, এটা সবাই পারেন, নিচে যান। এখানে হিরাগানা কাতাকানা আছে, এগুলো ওই পেজটা আপনি স্কিপ করতে পারেন ভাই, নিচে যান। জহির ভাই, আপনাকে আগামীকালকে পার্সোনালি ক্লাস নিতে হবে ইরোতরি ভাইয়ের, আপনি একটু স্লো তো এর জন্য অপারেট করতেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো নতুন দিকে বুঝতেছেন না, এইগুলো স্কিপ করেন ভাই, বিভিন্ন ধরনের এটা কাতাকানা হিরাগানা স্কিপ করেন। হ্যাঁ, এই যে এখানে আসেন, এই হচ্ছে মেইন পয়েন্টে আসছি আমরা। পয়েন্টে কে এক ভাই হাত তুলছেন, কিছু বলবেন নাকি? শর্ট করে বলে ফেলেন 30 সেকেন্ডে। অনেক আগে তুলছিলাম ওই 20 নাম্বার লিসেনিং এর সময়। আচ্ছা, বলেন কি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে দোজো বলছিল, এরপরে অ্যান্সার দিয়েছিল সুমিমাসেন আরিগাতো গোজাইমাস। না, দৌজু বললে সুমিমাসেন বলে না, তো দৌজু বললে হচ্ছে আরিগাতো বলে। আপনি যখন বলছেন কুরে অতসি মাস্তাইও, আপনি কিছু বলে ফেলে এসেছেন বা রেখে গেছেন, তখন আপনি সুমিমাসেন বলবেন। না আর কি, ওইটা একই লাইনে ছিল তো এই কারণে বুঝতেছিলাম। 20 নাম্বার পেজে, হ্যাঁ 20 লিসেনিং।
আচ্ছা 20 বিসমিস নাম্বার লিঙ্গ লেসন। ভাই জানতো দেখি জহিরুল ভাই জানতো একটু বিসমিস লিঙ্গ একটু দ্রুত যান জহিরুল ভাই। ইউসুফ ভাই এখানে বলা হয়েছে যে দোজো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা করেন। আচ্ছা আচ্ছা, এখানে 20 নম্বর লেসনে হচ্ছে দৌজু মানে কি নেন। তখন নেন, এই নেন আপনি কোনো একটা উপহার দিচ্ছেন একজনকে, হ্যাঁ আপনি কোনো একটা উপহার বা কোনো কিছু একটা চা কফি বা চকলেট বা মিষ্টি আপনি একজনকে দিচ্ছেন, তখন হচ্ছে দৌজু। এর প্রতি উত্তর আপনি যাকে দিচ্ছেন সে বলতেছে কি সুমিমাসেন আরিগাতো গোজাইমাসু, মানে দুঃখিত, অসংখ্য ধন্যবাদ। তার মানে সে জিনিসটা অ্যাকসেপ্ট করবে না, সে সরাসরি না করে নাই যে নিব না, এভাবে না বললে সে একটু মানে ঘুরাইয়া বলছে আর কি জিনিসটা, মানে সে নিবে না জিনিসটা, অবশ্যই নিবে না, কিন্তু একটু ঘুরাইয়া ভদ্রভাবে বলছে যে না আপনাকে ধন্যবাদ। আমরা বলি না নো থ্যাঙ্কস, বলি না অনেকটা নো থ্যাঙ্কস এর মতো, ইটস ওকে এমন অর্থে আর কি। আর পরে বলছে আবার অথবা এটা না বললে আপনি এটাও বলতে পারেন মানে কি না, একটু ইম্পোলাইট। ভাই বলেন। আমি একটু ইন্টারাপ্ট করি। অনেকের সম্ভবত আচ্ছা জহির ভাই আপনার কথা বোঝা যায় না, একটু নেটওয়ার্কটা একটু চেঞ্জ করবেন কালকে ইনশাল্লাহ, আপনার কথা আটকে আটকে আসে। আচ্ছা এখন যে ভাই অনেকগুলো ডিভাইস তো এই প্রশ্ন করছেন কারণে আপনি কি বুঝছেন নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এই বিষয়টা কি আপনার যখন ওয়ার্ড মিনিং জানা থাকবে আপনি অবশ্যই পারবেন, যদি ওয়ার্ড মিনিং জানা না থাকে তাহলে আপনার কাছে খটকা লাগবে। আপনি যদি ওয়ার্ড মিনিং জানা থাকে তাহলে আপনার কাছে পানি পানি মনে হবে, আর যদি ওয়ার্ড মিনিং জানা না থাকেন পুরো লেসনটাই আপনার কাছে কঠিন মনে হবে। স্নিগ্ধা ইসলাম রিয়া, স্নিগ্ধা ইসলাম রিয়া কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যাঁ ভাইয়া, ওই কালকে থেকে যখন ক্লাস নেবেন তখন হচ্ছে ওই যে আপনার একটা ওয়ার্ড মিনিং এর পিডিএফ আছে না, ক্লাসের শুরুতে যদি হচ্ছে ওই বাংলা সহ যে ওয়ার্ড মিনিংটা প্রতি লেসনের ওটা যদি একটু করায় দেন তাহলে আচ্ছা ক্লাসটা বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আগামীকাল থেকে লেসন 2 থেকে আমরা সর্বপ্রথম ওয়ার্ড মিনিং পড়বো, ওয়ার্ড মিনিং পড়ার শেষে তারপরে থেকে লেসনটা পড়বো, তাই তো? হ্যাঁ তাহলে সবার আসলে জানা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ইরোদুরি ভাইকে ইনফর্ম করা হবে, অবশ্যই আশা করি যে উনি এই জিনিসটা আমাদেরকে অবহিত করবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন। আচ্ছা আর বাকিদের আর না বলি, অনেক সময় এমনি চলে গেছে, অনেক বড় হয়ে যাবে তারপর রেকর্ডিংটা। তো 3 নম্বরে লেখা হচ্ছে লিখি দেখুন, দেখুন নোবাসু। এখন দেখুন এটা হচ্ছে নো কিন্তু পার্টিকেল হিসাবে, শুরুতে কোনো শব্দের শুরুতে যদি নো থাকে নো কিন্তু পার্টিকেল, কোন শব্দ শুরুতে নো থাকে সেটা কিন্তু পার্টিকেল হিসাবে আসে না। এখন নো মানে নো, তাহলে নোবাসু মানে হচ্ছে লিখে জানেন বড় করা বা প্রসারিত করা। এটা মনে রাখার সূত্র কি, নোবাসু যে প্রসারিত, নোবা একটা মেয়ের নাম, হ্যাঁ নোবা একটা মেয়ের নাম, সে সু বললেই প্রসারিত হয়ে যায়। নোবা একটা মেয়ের নাম, সে সু বললেই প্রসারিত হয়ে যায়, তাহলে নোবাসু মানে প্রসারিত, অতু মানে শব্দ, নোবাসু অতু প্রসারিত শব্দ, সুমারু অতু, সুমারু মানে আটকানো, সুমা মানে হচ্ছে শুধু, রু যদি বাদ দিই তাহলে সুমা মানে স্ত্রী বা ওয়াইফ, তার সাথে রু যদি যুক্ত হয় তাহলে হচ্ছে আটকানো। আটকানো বলতে কি মানে আপনার হ্যাঁ আটকানো বা যুক্ত না এমন বোঝায় আর কি, একটা আরেকটার সাথে যুক্ত এমন বোঝায়, আটকানো বা যুক্ত বোঝায়, যুক্ত বর্ণ আছে না আমরা বলি যুক্তর মতো বোঝায়, তাহলে যুক্ত শব্দ। তারপরে সে নি পার্টিকেল চুই শীতে ইউমি মাসু, এই চুই শীতে মানে সতর্ক করে হয়ে সতর্ক ইউমি মাসু পড়া যাক, তাহলে হচ্ছে লিগিয়া প্রসারিত শব্দ এবং হচ্ছে লিগিয়া যুক্ত শব্দ বা যুক্ত শব্দ সতর্কভাবে পড়া যাক। প্রথম হচ্ছে লিখে দেওয়া আছে নোবাসু উতু মানে প্রসারিত শব্দ। এখন প্রসারিত শব্দ বলতে কি এই জিনিসটা আমরা শিখবো। প্রথমে দেওয়া আছে অজিস নাকি ওবাসান, এই ওবাসান শব্দের অর্থ হচ্ছে লিখে খালা, খালা বা আন্টি টাইপের এমন বোঝায় আর কি, চাচি আন্টি এমন টাইপের বোঝায়। এখন দেখুন প্রসারিত শব্দটা কেন বলা হয়েছে, দেখুন দেখুন বা আছে, আমরা যে দেখুন যে একটা প্রথম আ দিয়া মানে অন্য ডিফারেন্ট একটা কালার দেওয়া আছে আ, এই আর আগে যে একটা হা আছে, হার উপর তেন তেন হয়ে গেছে বা, এখন বার সাথে বর সাথে আকার আছে, দেখুন বা, এই যে আ আছে না আকার আছে না, এই আকার কিন্তু সরাইতে আকার হয়ে যে আকার এবং হচ্ছে লিগে আলাদা ভাবে আবার আ আছে, তাহলে দুইটা পর পর একসাথে হয়ে গেছে না, তাহলে আ দুইটা একসাথে হয়েছে কিনা, বা এর আকার আর হচ্ছে লিগে এমনি নরমালি আ, তাহলে দুইটা একসাথে হয়ে গেছে তাই না। যে আমি বলছিলাম প্রথমে
স্বরবর্ণ যে বাউল আছে প্রথম 5টা আ ই উ এ উ প্রথমে এই 5টা যদি পরপর একসাথে বসে তাহলে 2 আলিফ টান হবে, তাহলে এখানে কি হবে ওবাস্তান, 2 আলিফ টান দিয়া, যে বাড়া 2 আলিফ টান দিয়া পড়বেন ওবাস্তান, ওবাস্তান। তাহলে হচ্ছে কি আন্টি, এক কথায় বলে কি আন্টি, খালি, খালু, সরি খালা অথবা চাচি এমন। তারপরে দ্বিতীয় হচ্ছে গিয়া অজিস্তান, দেখুন জি জ ঋষিকার জি এর রুশিকার আর হচ্ছে ই দুইটা একই বর্ণ পাশাপাশি, এর জন্য একটু টান হবে অজিস্তান, মানে কি দাদা বা নানা। এখন অজিস্তান যে দাদা বা নানা এটা মনে রাখবেন কিভাবে, দাদা কি, এবং মনে রাখবেন দাদা হচ্ছে লিখে হাজি ইসলাম। অজি না বলে আপনি মনে মনে ধরেন যে সূত্র মনে রাখার, যে হাজি ইসলাম মানে হাজি সাহেব, শান মানে হচ্ছে কি সাহেব, কোন নামের শেষে যদি স্থান থাকে তাহলে একে সাহেব বলা হয়, বা মহিলাদের ক্ষেত্রে সাহেবা। তাহলে অজিস্তান হচ্ছে কি অন্যের, না অজিস্তান হচ্ছে লিখে দাদা, তাহলে দাদা যে এটা মনে রাখবো কি হাজি ইসলাম মানে হাজি সাহেব, হাজি সাহেব হচ্ছে দাদা ইসলাম হাজি সাহেব, এবং মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে 3 নাম্বার সুজি, সুজি মানে হচ্ছে লিখে সংখ্যা। দেখুন দুইটা নিচে উকার আছে, এই উকার পরে আবার আছে উ, এই দুইটা একসাথে, এর জন্য ডবল আছে কি, বলে সেক্ষেত্রে কি আমার আটা ময়দা সুজি আছে না, আটা ময়দা সুজির ক্ষেত্রে খাবার খাই যে আমরা সে সুজি, তো সে সুজির সাথে যদি মিলান একটু উপরে যান, এই যে সুজি, এই সুজিটা কি, সুজি গণনা করা বা কাউন্ট করা কঠিন, এবং মনে রাখতে পারেন যে আটা ময়দার যে সুজি আছে সে সুজিটা গণনা করা বা সংখ্যায় গণনা করা কঠিন, এজন্য সুজি মানে সংখ্যা, তবে মনে রাখবেন। এটা মনে রাখার জন্য আপনাদের এই গল্পগুলো বলতেছি, যখন আপনার আয়ত্ত আশা করবে তখন গল্পগুলো বলে গেলেও চলবে, সমস্যা নাই। আর 4 নাম্বার হচ্ছে লিগা তুকেই, তুকেই মানে হচ্ছে লিগা ঘুড়ি, এটা মনে রাখবো কিভাবে, তোকে যে ঘুড়ি, জাপানে গেলে তোকে ঘুড়ি দিব, মনে রাখবেন জাপানে গেলে তোকে ঘুড়ি দিব, আর তোকে মানে ঘুড়ি। 5 নাম্বার অনেস্তান, অনেস্তান হচ্ছে লিগা অন্যের বড় বোন, আমার বড় বোনকে হলে আনে বলবো, কিন্তু আমি আমার বোন বাদে বাকি যত বোন আছে মানে বয়সে বড় তাদেরকে বলবো কি অনেস্তান, অন্যের বড় বোন। দেখুন তারপর হচ্ছে 6 নাম্বার হিকুকি, এই হিকুকি মানে হচ্ছে লিগা বিমান। এখন মনে রাখবেন কি হিকুকি যে বিমান, এটা মনে রাখবেন কিভাবে, একটা গল্প বলি, সেটা হচ্ছে হি কই, মানে হি দিয়া হয়েছে লিগা হি হে, আর কু দিয়া মানে হচ্ছে কই, তাহলে হে কই এই কি দিয়ে যাবে, আর কি দিয়া বলেন যে কি দিয়ে যাবে, হে কই কি দিয়ে যাবে, বিমান দিয়ে যাবে, হে কই কি দিয়ে যাবে, বিমান দিয়ে যাবে, হিকুকি মানে বিমান। তারপরে 7 নাম্বার কুড়ি, কুড়ি মানে হচ্ছে লিগে বরফ, এটা মনে রাখবো কিভাবে, বরফ যে কুড়ি যে বরফ, কুড়িটা বরফ একসাথে জড়ো করা হয়েছে, তাহলে কি বরফ কতগুলো বরফ আছে, একটা দুইটা তিনটা না, কুড়িটা বরফ মানে 20টা বরফ। 20টা বরফকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষা বলি না কি ভাষা বলি জানি না, এটাকে কুড়িও বলা হয় 20কে। তো তাহলে কি মানে কুড়ি মানে 20 ধরেন, তাহলে কি তাহলে কুড়িটা বরফ, তার মানে 20টা বরফ, এবং মনে রাখতে হবে কুড়ি মানে বরফ। নিচে যান, এই যে লাইনগুলো আছে এগুলো পড়া লাগে না, ছোট ছোট দিলে আছে পিকচারের নিচে যে 2টা লাইন আছে, এগুলো দরকার নাই, স্কিপ করতে পারেন আপনারা যারা নতুন আছেন, বইয়ের কিছু না, এগুলো থেকে একদম থেকে কিছু আসে না। তারপরে আসুন দেখুন, এর আগে পড়ছিলাম কি মানে হচ্ছে লিখে প্রসারিত শব্দ, আর এখন পড়বো কি ধাক্কা মানে সংযুক্ত শব্দ। সংযুক্ত শব্দ একটা শব্দ আরেকটা শব্দের সাথে যুক্ত হয়ে শব্দটা ব্যবহার করা হয়, যেমন সুমারু অতু মানে যুক্ত, সুমারু মানে যুক্ত, আর অতু মানে শব্দ। তো যুক্ত শব্দগুলো কি দেখুন, 1 নাম্বার আছে কিপ্পু, নিচে হ্যাঁ কিপ্পু মানে হচ্ছে লিখে টিকেট। এখন দেখুন কি এর পরে যে প আছে না, এই যে পটা কিন্তু ডবল উচ্চারণ, তসুর কারণে কি ডবল উচ্চারণ হয়ে গেছে গা, সরি, কিপ্পু, কিপ্পু মানে হচ্ছে টিকেট, পরে পটা ডবল উচ্চারণ হয়েছে, তাহলে কিপ্পু মানে টিকেট। যারা নতুন আছে একবার আছেন এরা পারবেন। 2 নাম্বার হচ্ছে লিগে আসত্তি, আসত্তি লিগে আগামী পরশু। দেখুন আজকে হলো 11 মাসের 3 তারিখ, 11 মাসের 3 তারিখ, আর আগামী কালকে 11 মাসের 4 তারিখ, এরপরের দিন তাহলে আগামী পরশু হচ্ছে 11 মাসের 5 তারিখ, তাহলে 3 তারিখ থেকে 5 তারিখ গেছে, তাহলে আসত্তি হচ্ছে আগামী পরশু, আগামী 2 দিন পর যেটা।
3 নাম্বার গাক্কি। গাক্কি মানে হচ্ছে বাদ্যযন্ত্র। দেখুন এখানে কিছু ব্রাস ব্যান্ড আছে, গিটার আছে, আরো কি কি আছে। তাহলে কি গাক্কি? গাক্কি মানে বাদ্যযন্ত্র। 4 নাম্বার যাচ্ছি। যাচ্ছি মানে কি ম্যাগাজিন। যাচ্ছি। যাচ্ছি মানে কি ম্যাগাজিন। এটা মনে রাখবেন কিভাবে? যাচ্ছি ম্যাগাজিন আনতে। যাচ্ছি ম্যাগাজিন আনতে। তারপর 4 নাম্বারে দেখুন লেখা আছে হিরাগানা। হিরাগানা নু কুতুবা ও ইউমিমাসু। তাহলে হিরাগানা হচ্ছে হিরাগানার নু পার্টিকেল, কুতুবার শব্দ, ইউমিমাসু পড়া যাক। তাহলে হিরাগানার শব্দগুলো কি পড়া যাক। 1 নাম্বার ওহাইও গোজাইমাস, শুভ সকাল। এটা তো আমরা পড়ে আসছি, এখন শর্ট করে আবার বলে যাই। 2 নাম্বার যা মাতা, এটা সামারিরা এখন বলা হচ্ছে, পুরা লেসনের সামারিরা এখন বলা হচ্ছে, মানে হিরাগানা দিয়ে শুরু, এখানে কাতাগানা নাই। তাহলে 2 নাম্বার যা মাতা মানে কি শুভ বিদায়। 3 নাম্বার ওয়াসুমি নাসাই, শুভরাত্রি বা গুড নাইট। 4 নাম্বার সিচ্ছুরে সীমাস, এটা হচ্ছে সিচ্ছুরে সীমাস তো শুভ বিদায় বা গুড বাই। 5 নাম্বার আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ বা অসংখ্য ধন্যবাদ। 6 নাম্বার দোমো, এই দোমো মানেও থ্যাংক ইউ। 7 নাম্বার হচ্ছে লিখে সমি মাসেন, তো সরি বা দুঃখিত। নিচে এখানে দেখি আর কিছু আছে কিনা, নিচে যান। আর কিছু নাই। দেখুন দেখুন এখানে একটা লাল কালিতে লেখা আছে, দেখুন এইগুলো পড়া লাগে না, বুঝছেন? আমি এর উপর একটু পড়াই দিই। দেখুন আই সাতসুনু জেসুচা। এই জেসুচা মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। আই সাতসু মানে শুভেচ্ছা, আর জেসুচা মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে শুভেচ্ছা দৃষ্টিভঙ্গি। জাপানিরা কিভাবে শুভেচ্ছা দেয়? দুজনেই কোমর নোহাই এবং গার নত করে। আশা করি বুঝতে পারছেন। এখন লিসেন ইয়াটা অফ করে দেন, হ্যাঁ রেকর্ডিংটা অফ করে দিতে পারেন ভাই।